যান্ত্রিক জটিলতার কারণে। আসসালামু আলাইকুম। আবারও আমরা চলে আসছি আরটিডিএস এর গ্র্যান্ড লঞ্চিং লাইভে। যান্ত্রিক জটিলতার কারণে আমাদের পূর্ববর্তী লাইফটা একটু মাঝপথে কেটে গিয়েছিল, তো আমরা আবার নতুন করে শুরু করছি। তো তোমরা যারা নতুন করে যুক্ত হচ্ছ, তারা অনেকেই অনেক কিছুই তোমরা জানো না, বা অনেকেই অনেক কিছু হয়তো প্রথমবারে শুনো নাই। তো আমি আরেকবার সবাইকে উদ্দেশ্য করে বলছি, আরটিডিএস এর গ্র্যান্ড লঞ্চিং লাইভে তোমাদের সবাইকে স্বাগতম। এখন তোমাদের মাথায় একটা কোশ্চেন আসতে পারে যে ভাই আসলে এই লঞ্চিং লাইভটা আসলে কী নিয়ে। অলরেডি তোমরা মনে হয় যারা বুদ্ধিমান তারা আইডিয়া করে ফেলছো যে ভাইয়ারা এখন কী নিয়ে দাঁড়িয়ে আছে। দেখো, এক একজনের ভাইয়ার কাছে এক এক রকমের আসলে বই, তার মানে এক এক রকমের বই এক একজন ভাইয়ার কাছে। তার মানে এটা আসলে কি, আমাদের বইয়ের লঞ্চিং লাইভ। এক্স্যাক্টলি যেই বইটা তোমার স্বপ্ন পূরণের পথে হাতিয়ার হতে যাচ্ছে, মূল বইয়ের পাশাপাশি যেই বইগুলা সহায়ক বই হিসেবে তোমার এই কঠিন জার্নিতে তোমাকে পাশে সঙ্গ দিবে, সেই বইগুলোর আমরা আজকে লঞ্চিং লাইভ করতে যাচ্ছি। এবং এই বইগুলা যদি তোমরা ঠিকমতো ব্যবহার করতে পারো মূল বইয়ের পাশাপাশি, ইনশাল্লাহ তোমরা স্বপ্ন পূরণের পথে অনেক 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 এগিয়ে যাবা। তো কিভাবে এই বইগুলোকে তোমরা সর্বোচ্চ কাজে লাগাবা, কিভাবে এই বইগুলোকে তোমরা তোমাদের পড়াশোনার দৈনন্দিন জীবনের সঙ্গী বানিয়ে ফেলবা মূল বইয়ের পাশাপাশি, এবং একই সাথে এই বইগুলোর উপরে তোমরা রিভিউ দিয়ে কিভাবে একটা বিশাল অঙ্কের একটা প্রাইজ মানি জিতে নিতে পারবা, সেগুলো জানতে হলে আজকের পুরো লাইফটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকো, দেখো এবং বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটা শেয়ার করে ফেলো। আরটিডিএস এর 16টা বই, টোটাল 16টা বই আজকে আমরা তোমাদের সামনে লঞ্চ করব। এবং প্রত্যেকটা বইয়ের কি কি ফিচার আছে, কি কি আছে, কোন জিনিসগুলো তুমি কিভাবে তোমার স্বপ্ন পূরণের পথে এগিয়ে রাখবে, সব কিছু আমরা বলবো। তো সবাই শেয়ার করে ফেলো, যার যত ফ্রেন্ড আছে ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। শেয়ার করলে কেয়ার বাড়ে, তো শেয়ার করে ফেলো আমাদের সবাইকে। আমাদের জন্য দেখতে চাই আমরা তোমরা কতটুকু আমাদেরকে আরটিডিএসকে কেয়ার করো। আর আজকের এই সুন্দর বইগুলোর জন্য বেশি বেশি করে শেয়ার করে ফেলো। আচ্ছা, যারা আমাদের ক্লাস তোমরা যে কোনো একটা পর্যায়ে মনে করো একটা ক্লাসই দেখছো আমাদের টিচার প্যানেলে, তারা জানো যে আমরা টিচার প্যানেলে কীভাবে ক্লাস নিই, তাই না? আমাদের টিচার প্যানেলেরই বানানো এই বইগুলো। সো মেন বইয়ের পাশাপাশি সহায়ক বই হিসেবে তোমাকে বেস্ট সাপোর্ট দেওয়ার জন্য যেটা প্রয়োজন, এই বইগুলোতে কিন্তু আমরা সেটাই রাখছি। ওকে, আমরা বলতেছি না যে মেন বই তোমাকে পড়তে হবে না, মেন বইয়ের বাইরে এটা পড়লে হবে, এরকম না। বাট মেন বইয়ের পাশাপাশি তো তোমাদের প্র্যাকটিস করার জন্য, তোমাদের জিকে পড়ার জন্য, ইংলিশ পড়ার জন্য, অফলাইন মডেল টেস্ট বুক হিসেবে তোমাদের তো সহায়ক বই প্রয়োজন, তাই না? সো সহায়ক বই হিসেবে যেরকম বেস্ট টিচার প্যানেলের বেস্ট ক্লাস, সেরকম বেস্ট টিচার প্যানেলের এরকম বেস্ট একটা সহায়ক বই তোমাদের জন্য আমরা নিয়ে হাজির হয়েছি, ঠিক আছে? সো এই বইটা তোমরা কিভাবে পড়বে, কিভাবে পড়লে তোমরা সর্বোচ্চ উপকৃত হবে, সেটা নিয়ে সব কিছু নিয়ে আমাদের আজকের এই লাইভটা। সো সবাই লাইভে শেষ পর্যন্ত থাকবে এবং শুরুতে লাইভটা একটু শেয়ার করে দাও। আমার খুব ভালো লাগছে এই জন্যে যে একটা উপলক্ষ তৈরি হয়েছে এবং আরটিডিএস এর বড় প্যানেল আবার একসাথে হয়েছে। এটা আমাদের জন্য ঈদের মতোই, তোমাদের জন্য কেমন জানি না, কারণ নতুন বইয়ের ঘ্রাণ এটা কিন্তু একটা অন্যরকম অনুভূতি, তাই না? তা আমি প্রথম বইগুলো হাতে পেয়ে বেশ সুন্দর, তাই না? ছোটোবেলার সেই মানে স্কুলে পড়ার সময় যে বইগুলো পেতাম ওই সময়ের কথা মনে পড়তেছে। এবং আসলে কি জানো, জার্নিটা তো অনেক লম্বা। আমি ওই যে শাহিনের কথাই আসলে উল্লেখ ধরে বলবো যে খালি যে এই বইগুলো পড়লে তুমি চান্স পেয়ে যাবে ব্যাপারটা এরকম না, কিন্তু টেবিলের সৌন্দর্যের বৃদ্ধির পাশাপাশি তুমি যদি দিকে তাকাও না, তাহলে মনে হবে কি জানো, মানে বইগুলো তোমার সামনে থাকা মানে আরটিডিএস এর টিচার প্যানেল তোমার সামনে থাকা, অনেকটা এরকম। কারণ এই বইগুলোতে তো আসলে আমাদের এফোর্ট আছে, আমাদের স্টুডেন্টরাই আগের বছরগুলোতেও আমাদের বইগুলো পড়ে পড়ে যাচ্ছে। তো আরটিডিএসকে তোমার সাথে নিয়ে আসলে চলার একটা সুযোগ তৈরি করে দেওয়া। এবং মোস্ট অফ দ্য টাইমস বা আগের বছরগুলোতে আমাদের বইগুলো আসতে কিন্তু ভালোই দেরি হইতো, আই মিন যখন অ্যাডমিশন শুরু হয় তখন। কিন্তু এখন দেখো 26 ব্যাচের এইচএসসিও শুরু হয় নাই, তাই তো? এখন থেকেই কিন্তু আমরা নিউ এডিশনের বইগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এখন ব্যাপারটা বুঝো, লজিকটা বুঝো। বইগুলো যদি আমি তোমাকে শেষ সময়ে দেই বা তুমি যদি শেষ সময় বইগুলো নাও, হ্যাঁ তখনও নিতে পারবা, তাহলে পড়ার বা প্র্যাকটিসের সুযোগটা থাকলো কই? আমরা আজকে তোমাদের দেখাই দিব প্রত্যেকটা বইয়ে আসলে কী কী থাকছে, কী কী না থাকছে, সব কিছু ভেঙে চুরে বলবো। তো ওই প্র্যাকটিসের জন্য প্রপার সময়টা দরকার, ওই সময়টা এখনও পর্যাপ্ত পরিমাণে আছে। তো তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি আছো, তোমাদের জন্য এটা একটা অপরচুনিটি। অ্যান্ড আমরা অলওয়েজই প্রাইসিংয়ের ব্যাপারে আমরা জাস্ট তোমাদের প্রাইসিং শুনলে অন্যান্য বইয়ের সাথে তুমি যখন তুলনা করবা যে আচ্ছা 16 বুকস, এটার প্রাইস যখন 3000 টাকারও কম হয়, একটা বইয়ের দাম যখন 200 টাকারও কম হয়, হ্যাঁ তখন তুমি আসলে বুঝবা যে এখানে আসলে মানে ভ্যালু ফর মানি কিনা। এই আমি এখানে একটা জিনিস বলতে চাই, একজন বারবার একটা মানে কমেন্ট করতেছে যে এটা স্ক্যাম। হ্যাঁ, এটা অবশ্যই স্ক্যাম, কিন্তু এটা আমরা নিজেদের সাথে স্ক্যাম করতেছি। 16টা বই
একদম হচ্ছে বেস্ট কোয়ালিটির 16টা বই যখন আমরা 3,000 টাকা বা এরও কম প্রাইসে হচ্ছে দেই, তখন আসলে স্ক্যামটা আমাদের নিজেদের সাথেই হয় আর কি। ঠিক আছে, আমার কাছে এটাই মনে তুই হচ্ছে, তুই এটাই তুই মনে হয় তুই 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 বুঝছ নাই, তুই তুই ভুল বুঝছস। ও দেখলাম হচ্ছে এই যে একজন কমেন্ট করছে যে শাহিন যখন বলতেছিল যে ক্লাস কেমন হয়, একজন কমেন্ট করছে যে অনেক ভালো ক্লাস, ও তখন সেটাতে হা দিছে, তুই বুঝস নাই তো হচ্ছে ও খুশি হয়ে হাসতেছে। এবং স্ক্যাম কোনটা বলছে বুঝছস, যদি এই বইগুলো না নেয় তাহলে যে স্ক্যাম হবে এটা তুই বুঝছি না এই ব্যাপারটা। নয়তো তুই চিন্তা কর আমি একটা কিছু বলছি এটা হারিয়ে দিস, মানে কি হাসতেছে, হাসতেছে মানে কি খুশি হইতেছে, হাসে কখন খুশি হয়ে আসে না, এটা তুই বুঝছ নাই বুঝছস। আচ্ছা যাই হোক, তো আমার মনে হয় তোমরা ব্যাপারটা বুঝতে পারছো যে হচ্ছে আসলে বইগুলোতে কেমন এফোর্ট দেওয়া হয়েছে। এটা আসলে আমরা যতই এখানে লাইভে দাঁড়ায় কথাবার্তা বলি এটা আসলে বোঝানো সম্ভব না, কিন্তু আমরা আসলে বই রেডি করছি আরও 2-3 বছর আগে। হ্যাঁ, তো প্রত্যেক বছরই যেটা হয় আমরা চেষ্টা করি যে হচ্ছে বইগুলোকে আরও আপগ্রেড করার এবং আরও স্মুথ করার, যে এখানে হচ্ছে ভুলের সংখ্যা থাকবে সর্বনিম্ন। আমরা বলতেছি না যে হচ্ছে এখানে 100% নিট অ্যান্ড ক্লিন থাকবে, এটা সম্ভব না। ঠিক আছে, একমাত্র আমরা যেটা জানি যে হচ্ছে পবিত্র ধর্মগ্রন্থ হচ্ছে ছাড়া যে এইগুলোর মধ্যে থাকবে ভুল, এটা আমরা, কারণ যেহেতু মানুষ তৈরি করছে ভুলপত্র থাকতে পারে, টেক্সটবুকের মধ্যে বই ভুল আছে। ভুল থাকে। কিন্তু যেটা আমরা বললাম যে আমরা প্রত্যেক বছর চেষ্টা করি যে হচ্ছে বইটাকে যতটুকু পারা যায় নিট অ্যান্ড ক্লিন করার, যে হচ্ছে সবচেয়ে তোমার হচ্ছে এফোর্ট, আমরা যে এফোর্ট দেওয়ার যা দিলাম, কিন্তু তোমাকে যেন হচ্ছে সবচেয়ে কম এফোর্ট দিয়ে এটা কি আত্মস্থ করতে পারো, আয়ত্ত করতে পারো। ঠিক আছে, আচ্ছা আমরা একটু জুনিয়রদের কাছে যাই যাবো আমরা, কিন্তু তার আগে স্টুডেন্ট তোমরা যারা আছো তোমাদের আজকে একটা উৎসব ব্যাপার, তো মানুষজন আর একটু বেশি হলে আর একটু বেশি উৎসব লাগতো। তো তোমরা একটু লাইভটা শেয়ার করে দিও, ইউটিউবে যারা দেখছো বা ফেসবুকে যারা দেখছো, যেন তোমার অন্যান্য সব বন্ধুরা দেখতে পারে। এইটা হচ্ছে তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে। আর আমাদের এখানে না 16টা বইয়ের নাম জানা তোমার জরুরি, কারণ এখানে বেশ কিছু ইউনিক বুক আছে আসলে। ওইটা যেমন রাহাতের বইটা একটা ইউনিক বই। রাহাত, তোর হাতের বইটার নাম কি? এক্সট্রা ইনফো হ্যাক। দেখো, এক্সট্রা ইনফো হ্যাক, এরকম বইয়ের নাম কি তোমরা শুনছো কিনা? আসলে মেডিকেলের জন্য এক্সট্রা তথ্যগুলো লাগে, ওইটা সবকিছু মানে একসাথে সংকলন করে আমরা এক্সট্রা ইনফো হ্যাক বইটা বানাইছি। যদি তোর হাতে একটা বই দেখতে পাচ্ছি, এটার নাম কি? এটা হচ্ছে একটা ট্রিক্সের বই। মানে তুমি পড়ার সময় দেখবা যে অনেকগুলা ছক আছে, অনেকগুলা উদাহরণ আছে যেগুলো তুমি ক্লিয়ারলি মনে রাখতে পারো না বা একবার পড়লে বারবার ভুলে যাও। তো এই বইটা তোমার সেই প্রবলেমটাকে সলিউশন দিবে একদম সুন্দরভাবে। আচ্ছা, আমি জাহিদের হাতে আরেকটা বই দেখতে পাচ্ছি। জাহিদ, তোর বইটার নাম কি? এটা হচ্ছে মানবিক গুণাবলী ও অন্যান্য। গত বছর যখন বলল যে প্রথমবারের মতো মেডিকেল ভর্তি পরীক্ষায় এই বিষয়টাও অ্যাড করবে, তখন হচ্ছে সব স্টুডেন্টরা চিন্তায় পড়ে গেছে। কিন্তু মজার বিষয় হচ্ছে আরটিডিএস থেকেই প্রথমবার কিন্তু আমাদের এই টপিক সম্পর্কিত সবগুলা লাইভ ক্লাস ফ্রি দেওয়া হয়েছে, যে কারণে সারা বাংলাদেশের স্টুডেন্টরা আসলে উপকৃত হয়েছে। আমাদের স্টুডেন্টরা, কোর্সের স্টুডেন্টরা সহ কোর্সের স্টুডেন্টরা ছাড়াও এখন বিগত বছরের এই অভিজ্ঞতা থেকে এখন আরটিডিএসের টিচার প্যানেলের তৈরি এই বইটা, যেন এই টপিক নিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদের আর কোনো টেনশন করতে না হয়। এবং আমার হাতে বইটার কথা কেউ জিজ্ঞেস করলো না, কারণ এটার উইং স্প্যান সবচেয়ে বেশি। তুই যদি একটু এটা মাইকটা আমার জন্য ধরতি, তাহলে আমি একটু দেখাইতাম। লুক এট দিস। সো এটা পুরো উইং স্প্যানটা দেখায় আসলে। এটা মোটামুটি আরটিডিএসের টিচার প্যানেলকে কভার করে ফেলতে পারবে, বুঝছো? সো এইখানে আছে হচ্ছে তোমাদের জন্য স্ট্যান্ডার্ড 5000 কোশ্চেন। সো এই কোশ্চেনগুলোকে ওই যে বললো মাইনুল, যেটা বললো যে আমরা সর্বোচ্চ নির্ভুল এবং অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেনগুলো রাখার চেষ্টা করেছি, গত বছরের কোশ্চেনগুলো থেকেও আরও আপডেট করে। এবং এইখানে কিন্তু প্রত্যেকটাতেই মানবিক গুণাবলী সহ সব কিছু সহ একদম স্ট্যান্ডার্ড করে নতুনভাবে নতুন এডিশনের বই, এই জন্যই বলা হচ্ছে, বুঝছো? তো স্টুডেন্টসরা তোমরা থাকো, এই প্রথমেই এত ইয়ে হয়ে গেলে হবে না, কি বলে, অস্থির হয়ে গেলে হবে না, ধৈর্য ধরো। ঠিক আছে, আমরা তো জাস্ট এখানে মানে তোমাদের কাছে বই ডিরেক্ট সেল করতে আসি নাই, আমরা জাস্ট আমাদের বইগুলো তোমাদের কাছে রিভিল করবো, যেখানে কি আছে কি না আছে, অ্যান্ড এটা নেওয়ার স্কোপ কাদের আছে সব কিছুই আসলে তোমাদের বলবো। তবে যারা 27 ব্যাচ, 26 ব্যাচ, 25 ব্যাচ সবাই যারা আমাদের কোর্সে যুক্ত আছে, তাদের জন্য বই নেওয়ার প্রসেস অনেক ইজি। এবং জাস্ট এইটুকু বলি যে বই থেকে আরটিডিএস কোনো প্রফিট রাখে না, বুঝছো? সো যারা আমাদের কোর্সে যুক্ত আছো, সো মাইনুল ভাই অনেক কিছু লিখছেন সাথে কিন্তু আমরা যেহেতু এতগুলো মানুষ একসাথে যুক্ত হয়েছি, শুধু যে বই নিয়ে কথা বলবো এরকম না, ওদের জন্য কিন্তু গাইডলাইনও থাকবে মাঝে মাঝে। তুমি যে ব্যাচেরই হও না কেন, তুমি লাইভে থাকলে অবশ্যই উপকৃত হবে। আচ্ছা, আমি এই যে জুনিয়রদের কাছে যাবো বলছিলাম, তুই শুরু কর, কি বলতে চাস? আচ্ছা, এখন যে বইগুলো দেখতে পাচ্ছ, এটা আসলে যদি ভেবে থাকো যে তুমি লাস্ট 3 মাসে মানে মেডিকেল পরীক্ষার 3 মাস যেটা হয় ওই সময় পড়ে ফেলবা, তাহলে আশা করি ভুল ধারণার মধ্যে আছো। আর আমি এটা পড়া শুরু করছি ফার্স্ট ইয়ার থেকে। আমি আসলে মানে যদি বলো আরটিডিএসের বই পড়ছিলাম কিনা, যে আমি পড়ি নাই। কারণ কি? কারণ আমি ফার্স্ট ইয়ার থেকে একটা বই পড়তাম, আমি সেই বই থেকেই একদম শেষ পর্যন্ত পড়ছি। এই জন্য বলতেছি যে এখন যারা আসো, আমাদের সাথে যুক্ত আসো, যদি প্রিপারেশন ভালো নিতে চাও, সেক্ষেত্রে একটা প্র্যাকটিস বুক, এক্সটেন্ড ফর হ্যাক
বা তোমার যে অন্যান্য যে বইগুলো আছে প্র্যাকটিস করার জন্য, সেগুলো শুরু থেকে প্র্যাকটিস করা উচিত। কারণ তুমি অ্যাডমিশনের সময় এত টাইম পাবা না যে তুমি মূল বইও খুব ভালোভাবে পড়বা, এগুলোও পড়বা, ইটস নট পসিবল। এবং তোমার মেইন ফোকাস সবসময় হওয়া উচিত যে মূল বই, কিন্তু তার পাশাপাশি ভালো রেজাল্ট করতে হলে একটু অন্যান্য বইয়ের যে ইনফোগুলা সেগুলা আমি পড়তাম কই থেকে, আমি পড়তাম আলিম স্যারের বই পড়তাম, মাঝজনের বই পড়তাম। এই বই পড়ার পরে একদিন আমি আরটিডিএসে যুক্ত হয়েছি, আরটিডিএসের প্রথম ব্যাচ আমি, এটা আমি গর্ব করে বলতে পারি যে আরটিডিএসের প্রথম ব্যাচ আমি। সো আমার সময় ভাইরা হচ্ছে এক্সটেন্ড ফর ক্লাস নিয়ে আসছে। এক্সটেন্ড ফর ক্লাসে ভাইরা কী পড়াইছে? ভাইরা এই যে বই, এই বইয়ের পিডিএফ থেকেই পড়াইছে। এখন এক্সটেন্ড ফর হ্যাকের যে পিডিএফটা, সো এখান থেকে আমার অলমোস্ট সব বইয়ে সব কটা চ্যাপ্টারে এক্সটেন্ড ফর আমার বইয়ে লেখা ছিল, কয়েকটা চ্যাপ্টার বাদে। তার মধ্যে একটা হচ্ছে উদ্ভিদ প্রজনন। এখন আমি গিয়ে ওইটা খুঁজছি যে এটা পড়বো, পড়া তো হয়েছে, একটু দেখি ক্লাসটা কেমন। সো ক্লাসটা ছিল অলমোস্ট 15 মিনিটের মতো। সো 15 মিনিটে অন্তর ভাই আর রিজু ভাই ছিল দুজন। সো দুজনে যে 15 মিনিটে ক্লাস নিচ্ছে, তার মধ্যে আমার 3 ঘন্টা লাগছে ভাই। আমি পড়ছি আজিবুর স্যারের বই, আলিম স্যারের বই, দুইটা বই পড়ে আমি দাগায় এক্সটেন্ডগুলো আমার বইতে লিখছি। এটা করতে আমার 3 ঘন্টা লাগছে, তাও অ্যাডমিশনের সময়। এখানে 15 মিনিটে সেম টু সেম আমি যা দেখাইছি, সেম টু সেম একদম, তারও 2-একটা ইনফরমেশন বেশি ছিল এখানে। সো আমার আলটিমেটলি পরে আফসোস হইতেছে আমি কেন এত টাইম দিয়ে এই কাজটা করতে গেলাম। এটা এখান থেকে ভালোভাবে হয়ে যেত। এবং বিশ্বাস করো, আমরা যারা আসি, আমরা এই বইয়ের পিছনে কাজ করি, এই জন্য বেস্ট আউটপুটটা আমরা এখান থেকে দিতে পারবো। থ্যাংক ইউ। আরও রাজিত ভাই? না, আমি একটু অ্যাড করে যাই, তোর কাছে পড়া যাই। এইটা আসলে এটা আমি জানতাম না ব্যাপারটা। এই পয়েন্টটা তুমি কি আসলে অনুধাবন করতে পারছো? মানে আমার প্রথমবারের মতো নিজেকে নিজে একটা ধন্যবাদ দিতে ইচ্ছে হচ্ছে যে স্টুডেন্টদের আমরা কত সময় বাঁচাই দিচ্ছি। না, লিটারালি এক্সটেন্ড ফর নিজে খুঁজে বের করতে গেলে আসলে মানে এটা এত কষ্টসাধ্য। আমি নিজে যখন আমার সময় ট্রাই করতাম, মনে করতে পারি যে এটা খুব কঠিন একটা কাজ। আর এই কঠিন কাজটা আরটিটিএস টিম মানে এত আউটস্ট্যান্ডিংভাবে করেছে। এই এক্সটেন্ড ফর হ্যাক বইটা কিন্তু এটা সবার জন্য না। যারা ধরো মানে কোনো রকমের মেডিকেলে চান্স পাইতে চাও, তাদের এটা না পড়লেও হয়তো বা হয়ে যাবে, বুঝছো? কিন্তু যারা টপ করতে চাও, তাদের আমরা বলবো যে অবশ্যই এক্সটেন্ড ফর সম্পর্কে ভালো ধারণা রাখা উচিত, বুঝছো? তো সব লেভেলের সব স্টুডেন্টদের জন্যই আসলে আরটিটিএস এর ব্যবস্থা আছে আর কি। তো থ্যাংক ইউ চিরঞ্জিত, একটা দারুণ মানে ইনসাইট শেয়ার করার জন্য। জাদিদ? আচ্ছা, তো মেইন কথা যেটা, সেটা হচ্ছে আমাদের এই বইগুলা তোমাকে কখন সাপোর্ট দিবে এবং কীভাবে সাপোর্ট দিবে, এটা হচ্ছে তোমাকে একদম প্রথম থেকে এই বইগুলো পড়তে হবে, একটা টাইম স্পেন্ড তোমার রাখা লাগবে। আর এটা তোমাকে মেইন বইয়ের পাশাপাশি তোমার যা যা লাগবে সব কিছু দেওয়া আছে এখানে। তুমি বলবা জিকের বই, ইংলিশের বই, তুমি বলবো যে ভাই আমাদের প্রচুর প্রশ্ন প্র্যাকটিস করা দরকার, সেটা 5,000 প্রশ্ন আছে এখানে। তারপর আমার মানবিক গুণাবলী লাগবে, আইকিউ এর প্রশ্ন লাগবে, এবং এগুলো টপিকস নিয়ে আমাদের লেকচার লাগবে, সব কিছু এখানে দেওয়া আছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে এই যে আমাদের মানবিক গুণাবলী, প্রবণতা, আইকিউ এর বই বা হচ্ছে আমাদের মেডিকেল প্রশ্ন ব্যাংক, সবগুলোতে কিন্তু ব্যাখ্যা অ্যাড করা আছে। তার মানে তুমি যদি ক্লাস নাও করো, তুমি বইটা পড়লে সব কিছু বুঝতে পারবা। যে কোনো প্রশ্নের আনসার তুমি ব্যাখ্যা দেখলে সুন্দর মতো বুঝতে পারবে যে তোমার সাথে টিচার কথা বলতেছে। তো এটা আমাদের জন্য একটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমার কাছে মনে হয়েছে। আমরা ধাপে ধাপে সবগুলা বই নিয়ে কথা বলবো, তখন বুঝতে পারবো যে এগুলা কিভাবে মাস্টারপিস হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। আমি একটু আবার অ্যাড করছি, আসলে মেডিকেল অ্যাডমিশনের জন্য না এক্সপিরিয়েন্স খুবই ইম্পর্টেন্ট। লাস্ট ইয়ারে আমরা হয়তো অন্যান্য লাইভে ব্যাপারটা আসলে গুরুত্ব দিয়েছি। আমরা আরটিডিএস এর টিচার প্যানেল মানবিক গুণাবলীর প্রশ্ন কেমন হতে পারে, হ্যাঁ, এইটা নিয়ে কিন্তু গত বছর বেশ আলোড়িত ছিলাম, বেশ আলোচনা করেছি আমরা, বুঝছো? তো আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, বিভিন্ন মানে স্টুডেন্টদেরকে মনে করা হয় কি যেন মেশিন, লাইক যে তারা কয়েকদিন আগে শুনবে যে নতুন একটা টপিক অ্যাড হয়েছে এবং এই টপিকের উপর তারা মাস্টার হয়ে যাবে। ইটস নট লাইক দ্যাট, তাই না? তো আমরা কিন্তু খুব বেশি যে ম্যাথের উপর জোর দিয়েছিলাম, কঠিন ম্যাথ করতে হবে এরকম না। আমরা যে মানবিক গুণাবলীর মধ্যে অনেক আইকিউ সলভ করতে হবে এরকম কখনোই ওইভাবে বলি নাই। আমরা জাস্ট স্টিক টু আওয়ার বেসিক, যে বেসিক জিনিসগুলো কমপ্লিট করা, বুঝছো? অ্যান্ড ফাইনালি আমরা খুব মানে আমরা ওই যে আবারও নিজে পুরো আরটিডিএস প্যানেলকে থ্যাংক ইউ দিতে হচ্ছে যে এই ডিসিশনগুলো আরটিডিএসের স্বার্থে, স্টুডেন্টদের স্বার্থে প্রপার ডিসিশন ছিল। স্টুডেন্টরা প্যানিক করে নাই, আমাদের স্টুডেন্টরা, হ্যাঁ, স্টুডেন্টরা মানবিক গুণাবলীর জন্য আমরা বলছিলাম যে প্রশ্ন সোজা হবে, অ্যান্ড 5টা প্রশ্নই দেখবা যে তোমরা সবাই পারছো, এবং প্রশ্নগুলো কিন্তু অমনই হয়েছে, খুব বেশি এক্সট্রা কিন্তু প্রিপারেশন নিতে হয়নি। এবং আমাদের মানবিক গুণাবলীর যে বইটা হয়েছে, এটা যে অত্যধিক মোটা বানিয়ে তোমাদেরকে ভয় ধরিয়ে দেওয়া বা তোমাদেরকে পরিতৃপ্তি দেওয়া এরকম কোনো ইন্টেনশন আমাদের নাই। দেখো, এটা একটা কি বলবো আসলে, এটা কি ধরনের বই, বাতাস খাওয়ার বই বলতে পারো, এত পাতলা, বুঝছো? তুমি চাইলে অবসরে ট্রেন জার্নিতে কিংবা ঘুমানোর আগে একটু একটু করে পড়ে ফেলতে পারবা, বোরিং লাগবে না। সো যতটুকু তোমার জন্য দরকার অতটুকুই আসলে আমরা আয়োজন করি। মাইনে চলে আসছে কারণ তোর উপস্থাপনা খুবই বাজে হচ্ছে এই কারণে, কারণ ওরা এটা দেখে ভাববে বাকি বইগুলো বুঝি এরকম, কারণ এটা না ভাবার কোনো কারণ নাই, এটা ভাবার যথেষ্ট কারণ আছে। আমি আসলে কিছু মেনশন করতে চাচ্ছি না, কিন্তু আমি জানি তোমাদের মাথায় হয়তো অনেক কিছু নাড়া দিবে আইসা যে আগের বারও বই কিনছিলাম বা অমুক জায়গা থেকে তমুক জায়গা থেকে এরকম বাতাস করার জন্য দিয়েছিল এবং বাতাসই করতে হয়েছে। ব্যাপারটা এমন না,
কোনোভাবেই এরকম না। অন্যগুলা নিয়ে আচ্ছা, আমি শেষ করে দিই। যেমন হচ্ছে শুধু বাতাস করা না, মানে বাতাস করা না, যেমন এটা দিয়ে তুমি কারো মাথায় বাড়িও মারতে পারো। এক্স্যাক্টলি, আমি সেটাই বলতে চাইছিলাম। আমাদের অন্য বইগুলো দিয়ে বাতাস করতে গেলে ঝামেলা আছে, তোমার হাত ব্যথা হয়ে যাবে, এমনকি মাথার উপরে পড়লে মাথাও ফাটতে পারে, বুঝছো? অন্য বইগুলো যথেষ্ট পরিমাণে ভারী, বিপদ আছে। ওকে, তো এটা আমাদের পয়েন্ট ছিল। শাহেন শাহ ওই কর্নারে একা দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ ধরে ওর কাছে কেউ মাইক নিয়ে যাচ্ছে না। শাহেন শাহ তুই কিছু অ্যাড কর। এই আচ্ছা, এটাই ভাই যে হচ্ছে আচ্ছা, আমার কাছে আছে। কথা হচ্ছে একজন মানুষের বর্তমান জীবনে চলার জন্য হচ্ছে একজন বন্ধুর প্রয়োজন। আর কথায় আছে যে হচ্ছে মানে মানুষ সবচেয়ে বড় বন্ধু হচ্ছে বই। তো এই জন্য হচ্ছে বর্তমান অ্যাডমিশনে যাই বলো না কেন, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমাদের ক্লাস, গাইডলাইন, আর এরপরে প্রচুর প্রশ্ন প্র্যাকটিস করা। আর এই প্র্যাকটিস করার জন্য তোমরা কোথায় যাবা? তোমরা অনেক জায়গায় খুঁজবে, অনেক জায়গায় ঘুরবা, কিন্তু এত প্রশ্ন প্র্যাকটিস করার জায়গা আসলে কোথায় পাবা না। আর সেজন্য আমাদের এই 16 সেট বইয়ে প্রচুর প্রশ্ন রাখা হয়েছে তোমাদের প্র্যাকটিস করার জন্য। কারণ মেইন বইয়ের বিকল্প আসলে নাই। মেইন বই তোমাদের অবশ্যই কনসেপ্টের জন্য পড়তে হবে, কিন্তু কনসেপ্ট পড়ার পর কি তুমি কনসেপ্ট পড়া হয়েছে কিনা সেটা কীভাবে চেক করবা, সেটা চেক করার জন্য এই বই প্র্যাকটিস করতে হবে। তাহলে ইনশাল্লাহ ওভারঅল তোমার একটা ফুল প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা রাহাত, আমরা মনে হয় পয়েন্টে চলে আসি। আচ্ছা, তোমরা এই যে যেমন অনেকে কোয়েশ্চেন করতেছো মেডিকেল অ্যাডমিশনের পাশাপাশি ভার্সিটি অ্যাডমিশন কীভাবে নিবা, তারপর 27 ব্যাচের গাইডলাইনের জন্য 25-26 ব্যাচের, আমরা সব ব্যাপারে কথাবার্তা বলবো, মানে গ্যাপে গ্যাপে আর কি, ঠিক আছে? তো তোমরা ওয়েট করো, আমরা খুব বেশি সময় নেবো না। আমরা এখন দেখাবো যে হচ্ছে কোন বই কী আছে। ব্যাপারটা তো এরকম, আমরা শুধু হচ্ছে ফিচার নিয়ে বলতেছি যে এইটা আছে ওইটা আছে, কিন্তু আরেকটু বোর্ডের মাধ্যমে তোমাদের একটু দেখাই, এবং আমরা প্রত্যেকটা বই আলাদা আলাদাভাবে একটু জাস্ট বিস্তারিত বলে আমরা শেষ করে দিব, এবং তোমাদের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা। আমার কাছে আমি খালি বইয়ের যে মানে কাভারের যে পেছনের পেজটা, এইটা দেখে আমার মনে হলো যে এটা একটা দারুণ অনুপ্রেরণার উৎস। আসলে মানুষকে অভিমান করে চলে গেছিস, তো কথা বলতে দিচ্ছি না বলে, মানে আমার 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 প্রশ্ন, আমার চোখটা আটকে গেছে আসলে এই ছবিতে। আমার কাছে মনে হয় একটা স্টুডেন্ট যদি ধর বইয়ের সামনের পেজটা না দেখে পেছনের পেজটাও যদি সামনে এরকম করে খুলে রাখে যে একদিন আমি এই সেলিব্রেশনের স্টেজে আমি থাকবো, মানে এইটাই তো একটা দারুণ অনুপ্রেরণার উৎস, তাই না? আর সাথে তোমাদের মেন্টারদেরও ছবি আছে, মানে আমরাই তো তোমাদের মেন্টার, সাথে আমরাও আছি, মানে এটা একটা দারুণ সংযোজন হয়েছে। এবং এটার উৎসর্গ পত্রটাও কিন্তু আমরা পড়ে শোনাতে পারি ওদেরকে, নাকি ওদের জন্য রাখবো? ওকে ওকে, ঠিক আছে, তাহলে আমরা এটাকে এক্সপ্লেন করছি, বায়োলজি টিচাররাই বায়োলজি এক্সপ্লেন করবে। ওকে ফাইন, রাহাত তাহলে কতগুলা প্রশ্ন দিচ্ছিস ওদের জন্য? বায়োলজি ফার্স্ট পেপার হলো আমরা টোটাল তোমাদেরকে দিচ্ছি হলো 2320টা এমসিকিউ, ঠিক আছে? এই 2320টা এমসিকিউ এর মধ্যে তোমাদের প্র্যাকটিস করার জন্য 1000টার মতো এমসিকিউ আছে, আর বাকি 1320টা হচ্ছে তোমার বিভিন্ন টাইপের হচ্ছে অনুশীলনের হচ্ছে কোশ্চেনগুলো হচ্ছে আছে। অর্থাৎ সোজা কথা, সোজা বাংলায় যদি বলি, অনুশীলনীর বিভিন্ন কোশ্চেন আছে না তোমাদের বায়োলজি ফার্স্ট পেপারে, হাসান স্যারের বই, আজিবুর স্যারের বই, বা বিভিন্ন যে ফার্স্ট পেপারের যে বইগুলো আছে, বা আজমো স্যারেরও কিন্তু একটা ফার্স্ট পেপারের বই আছে। তোমরা কি জানো এটা? অনেকে জানেও না মনে হয়। আমাদের সময় কিন্তু আমরা পড়তাম, হ্যাঁ, আমি নিজে ওই বইটা কিনছিলাম। তো আজমল স্যারের বই, হাসান স্যারের বই অবশ্য অনুশীলনী কোশ্চেন একদমই কম দেওয়া, যাই হোক। তো হাসান স্যারের বই, আজমল স্যারের বই, আজিবুর স্যারের বই, সমস্ত বইগুলা থেকে অনুশীলনীর প্রশ্ন ব্যাখ্যা সহ উত্তর করে দেওয়া আছে, ফার্স্ট কথা। আর সেকেন্ড জিনিসটা হচ্ছে এখানে আমরা আমাদের নিজেদের মতো করে হচ্ছে আরও অনেকগুলা কোশ্চেন বানায় তোমাদেরকে প্র্যাকটিস করার জন্য হচ্ছে দিয়েছি, যেগুলো ব্যাখ্যা সহ খুব সুন্দর করে হচ্ছে দেওয়া আছে। যেমন আমি এখন তোমাদের সামনে একটু দেখাতে চাই যে জীববিজ্ঞান প্রথম পত্র প্র্যাকটিস বুকটা দেখতে কিরকম। রিজভি, তোর কাছে কেমন লাগতেছে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এটা যে কাভার অ্যান্ড সব কিছু মানে খুব মানে প্রিমিয়াম অ্যান্ড ভালো লাগে আসলে। বই একটা হচ্ছে যে ধরে পড়তে ইচ্ছা করে না, মনে হয় যে এরকম আর কি ধরে পড়ি। এবং এইটার যদি কারা কারা রচনা এগুলো না বলি, আমাদের আরটিডিএস এর টিচার প্যানেলই সার্বিক সহযোগিতা যারা করেছে তারা পড়বা। উৎসর্গপত্রটা তোমাদের জন্য রেখে দিচ্ছি, পড়বা। আমি যে সূচিপত্রটা একটু দেখাতে চাই যে কী কী আছে এই বইতে। হ্যাঁ, সো এই বইতে শুরুতে তো চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনগুলো তুমি পাবা এখানে সূচিপত্রে। লাস্টের জিনিসগুলো আসলে ইন্টারেস্টিং। দেখো, আমি জানি না তুমি দেখতে পাচ্ছ কিনা, আমি পড়ি। আবুল হাসান স্যারের বইয়ের অনুশীলনীর প্রশ্ন, আজিবুর স্যারের বইয়ের অনুশীলনীর প্রশ্ন, আলিম স্যারের বইয়ের অনুশীলনীর প্রশ্ন। দেখো, এইগুলা প্রপারলি সংযোজন করা প্রত্যেকটা বইতেই, বুঝছো? আর এগুলো হচ্ছে মানে পার্থক্যটা তৈরি করে দেয়। এই প্রশ্নগুলো ব্যাখ্যা সহ ভালো করে পড়ার মধ্য দিয়ে কিন্তু অনেক এক্সট্রা ইনফ্লো কাভার হয়ে যায়, বুঝছো? এবং আমরা কিন্তু এরকম প্রমাণ পাইছি যে আজিবুর স্যারের বই থেকেই ফার্স্ট পেপারের প্রশ্নটা দিয়েছে, এটা 100% নিশ্চিত। হাসান স্যারের বইতে এটা এভাবে নাই, হুবহু আজিবুর স্যারের বই থেকে তুলেছে। তাহলে এই বইগুলা কিন্তু সচরাচর অধিকাংশ স্টুডেন্টরাই পড়ে না। তোমার কাছে হয়তো ভাই বইটা নাইও, তো তুমি কি করবা? তুমি জাস্ট এই বইয়ের পেছনে অনুশীলনী প্রশ্নগুলো সলভ করে ফেলো, তাইলেও অনেক কিছু হবে। অ্যান্ড এখান থেকে হুবহু প্রশ্ন তুলে স্যার, হুবহু তুলে, তো এটা মিস করার কোনো স্কোপ নাই। ওকে রাহাত, আরেকটা জিনিসের উপর একটু গুরুত্ব দেই, যেমন এই বইটা এই বইটা যখন তোমরা ধরবা
একটা নর্মালি আমি সবসময় দুইটা কাজ করতাম, বইয়ের একটা গ্রান নিতাম, খুব ভালো লাগতো। আরেকটা জিনিস হচ্ছে বইটার উপরে ধরলে ভালো লাগতো। দেখো এখানে একটা গ্লসি একটা ফিনিশ পাবা আর কি, ঠিক আছে? ধরলেই ছবিগুলোর উপরে যখন ধরবা আলাদা করে কিন্তু হাতে এটা বাজবে, অর্থাৎ এটা কিন্তু একদম প্লেন না, একটু উঁচু আর কি ছবিগুলো, অর্থাৎ এটা একদম প্রিমিয়াম একটা ফিনিশিং, মানে খুব ভাল লাগবে আর কি, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার ব্যাখ্যা আছে, বই প্রত্যেকটা কোশ্চেনের হচ্ছে তোমার সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দেওয়া আছে। তুমি ইমাজিন করো আজ আলিম স্যারের বই, হাসান স্যারের বই, আজমল স্যারের বইয়ের প্রত্যেকটা অনুশীলনীর প্রশ্ন তুমি ব্যাখ্যা সহ পড়ে ফেলতে পারতেছো। সো তুমি প্র্যাকটিস করার সময় যখন তুমি আটকে যাবা, ব্যাখ্যাগুলো দেখে নিলে কিন্তু তোমার অনেক বেশি উপকার হবে। সাথে আমাদের পুরো আরটিডিএস এর হচ্ছে দেশসেরা ঢাকা মেডিকেলের যে টিচার প্যানেল, আমাদের টিচার প্যানেলের বানানো আরও কিছু কোশ্চেন আছে যেগুলো ইউনিক কোশ্চেন, যাতে তুমি নিজেকে আরও প্রস্তুত করতে পারবে। অনেকের থাকে যে ভাই আমি তো মূল বই পড়ে ফেলছি রিজবি, অনেকেই প্রশ্ন করে আমাকে যে ভাই আমি তো মূল বই পড়ে ফেলছি, আমি তো অনুশীলনী সলভ করে ফেলছি, আমি আরও সলভ করতে চাই, কি করতে পারি? আপনাদের কি কোনো এরকম কোনো কোশ্চেন ব্যাংক আছে বা বানানো কোনো কিছু আছে আমি যদি সলভ করতে চাই? তখন তুই কি বলবি ওদেরকে? তখন তো ওদের জন্য আসলে আমাদের তো বানানো এই বইগুলো তো আমাদেরই বানানো, এবং টু বি অনেস্ট এটা করা দরকার। কারণ অনেক সময় কি হয়, একটা চ্যাপ্টার পড়ে তোমার মনে হয় যে আমি বুঝছি ব্যাপারটা, কিন্তু ঘুরিয়ে প্রশ্ন করলে তুমি উত্তর করতে পারবা না। কখন করতে পারবা? যখন তুমি আসলে প্রশ্নটা নিজে আসলে ফেস করবা, প্রশ্নটা দেখে তোমার মনে হবে ও আচ্ছা এটা তাহলে এইভাবে পড়ছিলাম, এটা থেকে এইভাবে প্রশ্ন আসতে পারে। দ্যাটস ওয়াই আসলে প্র্যাকটিস দরকার, বুঝছো? তো প্র্যাকটিসটাকে কেউ ছোট করে দেখো না, আর প্র্যাকটিসটাকে একদম শেষ সময়ের জন্য আটকায় রেখো না যে আমি শেষ 1 মাসে প্র্যাকটিস করবো, এটা হয় না। এটা একটা রেগুলার প্রসেস, রেগুলার পড়বা, চ্যাপ্টার পড়বা অ্যান্ড প্র্যাকটিস বুক থেকে প্র্যাকটিস করবা। এবং তুমি দেখো প্রত্যেকটা বইতে যে পরিমাণ কোশ্চেন্স আছে, কোয়ালিটিফুল কোশ্চেন্স, বাছাই করা কোশ্চেন্স, ব্যাখ্যা সহ কোশ্চেন্স, সো এই পরিমাণ কোশ্চেন সলভ করলে কিন্তু মোস্ট অফ দ্য কোশ্চেন দেখবা কাভার হয়ে যাচ্ছে। ইভেন মেইন এক্সামগুলোতে তুমি দেখবা কিছু প্রশ্ন, অনেক প্রশ্ন, কিছু প্রশ্ন না, দেখবা যে তোমার মনে হবে আরে এগুলো তো আমি আরটিডিএস এ বইয়ে প্র্যাকটিস করছি, বুঝছো? এই ফিলটা তোমার হবে, এই আর কি। সো বায়োলজির ক্ষেত্রে দেখো, বায়োলজির সেকেন্ড পেপারে কোশ্চেনের পরিমাণ আরও বেশি, সব মিলিয়ে প্রায় 3000 এমসিকিউ আছে বায়োলজি সেকেন্ডে। এই যে প্রথমে একবার দেখে নাও, এখানে খুব সুন্দর করে একটা হৃৎপিণ্ডের ছবি দেওয়া আছে, আর অনেক কিছু দেওয়া আছে। দেখো খুব সুন্দর একটা জিনিস, খুব ভাল লাগবে। আর তোমরা অনেকে ভাবতে পারো যে ভাইয়া বায়োলজি সেকেন্ড পেপারে কোশ্চেনগুলো একটু বেশি কেন? এর সবচেয়ে বড় কারণ কি জানো? বায়োলজি সেকেন্ড পেপারে সাধারণত ম্যাক্সিমাম বছরে, সব বছরে না, সাধারণত বায়োলজি সেকেন্ড পেপার থেকে কোশ্চেন একটু বেশি হয়। মানে আমরা কি চিন্তা করি যে ভাইয়া বায়োলজিতে 30 মার্ক, তাহলে মনে হয় 15টা ফার্স্ট পেপার থেকে আসবে, মনে হয় 15টা হচ্ছে সেকেন্ড পেপার থেকে আসবে। এটা সবসময় সত্যি না। কোনো কোনো বছর দেখা যায় যে বায়োলজি সেকেন্ড পেপার থেকে 18টা কোশ্চেন চলে আসে, ফার্স্ট পেপার থেকে হয়তো 12টা আসে। অধিকাংশ বছরই দেখা যায় যে বায়োলজি সেকেন্ড পেপার থেকে কোশ্চেন সাধারণত বেশি হয়। কেন? কারণ স্বাভাবিক, তোমরা ডাক্তারি অ্যাডমিশন দিচ্ছ, অর্থাৎ মেডিকেল অ্যাডমিশন দিচ্ছ, তো মেডিকেল অ্যাডমিশন চান্স পেলে তোমরা কি নিয়ে পড়বা বলো তো? মানব দেহ নিয়ে পড়বা। মানব দেহ কোন পেপারে আছে বলো তো? বায়োলজি সেকেন্ড পেপারে। এই জন্য বায়োলজি সেকেন্ড পেপারে সাধারণত, নট এভরি ইয়ার, কখনো কখনো দেখবা বায়োলজি সেকেন্ড পেপার থেকে হয়তো এই বছর কম কোশ্চেন করছে, বাট সাধারণত ম্যাক্সিমাম বছরগুলোতে কোশ্চেন বেশি হয় দেখে আমরা এখানে কোশ্চেনটাও বেশি রাখছি ফার্স্ট পেপারের তুলনায়। বুঝতে পারছো? অর্থাৎ যখন যেটা দরকার সেটাই আমরা তোমাদের জন্য এনশিওর করছি। এবং এখানেও সূচিপত্রটা যদি আমরা একটু তোমাদেরকে একবার বলে দিই। সূচিপত্রে আসলে মাজেদা ম্যাডামের বই আছে, আলিম স্যারের বই আছে, এবং হচ্ছে এই তো গাজী আজমল স্যারের বই, 3টা বইয়ের হচ্ছে অনুশীলনী সবগুলো প্রশ্ন ব্যাখ্যা সহ দেওয়া আছে। প্লাস হচ্ছে যে ব্যাপারটা আমি খেয়াল করলাম, প্রত্যেকটা ব্যাখ্যাতে আমি আবার খুলে একটু বইগুলো চেক করছি, বইটা প্রথম হচ্ছে খুব স্বাচ্ছন্দ্য দিচ্ছে, আমাকে পড়তে কষ্ট লাগছে না, হয়তো বা তোমরা দূর থেকে দেখছো, কিন্তু বইয়ে মানে খুব সুন্দরভাবে সাজানো লেআউটটা, আর হচ্ছে নেমোনিকগুলো সাথে দেওয়া, মানে প্রত্যেকটা ব্যাখ্যাতে দেওয়া আছে যে তুমি কেমনে মনে রাখবা, এটা দেখে আমি আসলে খুব ভালো লাগছে। যে যেমন একটা প্রশ্ন যদি আমি বলি, পলিও ভ্যাকসিন কোন ধরনের, হ্যাঁ, এটার উত্তরটা দেওয়া এবং এটা মনে কিভাবে রাখবা সেটাও লেখা আছে। তো আমি এখন আজকে লাইভে কোনো পড়াশোনাতে যাব না, জাস্ট এই ব্যাপারটা বললাম আর কি। সো পড়তে গিয়ে তুমি আটকাবা না ইনশাল্লাহ, এই আর কি। এবার কেমিস্ট্রির টিচার পাশে এসে দাঁড়ায় আছে, তার কাছে ছেড়ে দেই যে কেমিস্ট্রির জন্য আসলে কি ব্যবস্থা। আচ্ছা, আমি কেমিস্ট্রিতে যাওয়ার আগে ভাই তোর দুইটা এত লম্বা লম্বা মানুষ এসে পাশে দাঁড়াইছে, এই যে ইয়ে লাগতেছে, বডিগার্ড নিয়ে আসে না দুই পাশে। আবার এই ভাই তোর ড্রেসও পরে আসছো ব্ল্যাক কালারের একেবারে। আচ্ছা, ভয় পাও স্টুডেন্টরা, সবাই ভয় পাও, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আমি এখন হচ্ছে একটু আগে আমরা গাইডলাইনে যাই। গাইডলাইনটা কি ব্যাপারটা হচ্ছে, কেমিস্ট্রি বা হচ্ছে অন্যান্য বই আমরা আসলে কিভাবে পড়তে হবে আমরা একটু দেখি। সেটা হচ্ছে কি জিনিসটা হচ্ছে এই যে এরকম, আমি যদি তোমাদেরকে বলি যে হচ্ছে কোনো একটা চ্যাপ্টার বা কোনো একটা বই থেকে আসলে আমাদের কীভাবে পড়বো। দেখো, আমরা সবাই দেখবো হচ্ছে একটা কথা অলওয়েজ, মানে আরটিডিএস টিচার এমন কেউ নাই, ভেতরেই থাক, যে এমন কেউ নাই যে হচ্ছে বলবে যে হচ্ছে মেইন বইয়ের পরিবর্তে তুমি আরটিডিএস এর বই করো। ব্যাপারটা এমন না। তোমার 1 নম্বর শর্ত হচ্ছে মেডিকেলের জন্য তোমরা অনেক সময় দেখি কমেন্টে করে যাচ্ছে রাহাত ভাই রেগুলার নাকি বলে মতে মেডিকেল মতে মূল বই, তাই না? তো এটা আসলে
অবশ্যই সত্য কথা, মেডিকেলের জন্য তোমাকে অবশ্যই মেইন বই পড়তে হবে। তাহলে তুমি যে কোনো বই পড়ার সময় 1 নম্বরের শর্ত হচ্ছে তুমি মেইন বই পড়বা, ওকে। এরপরে সেকেন্ড অপশন হচ্ছে মেইন বইটা ভালো করে পড়ার পরে মেইন বইয়ের যে অনুশীলনী আছে সেটা পড়বা, ঠিক আছে। কিন্তু সমস্যা হচ্ছে কি, তোমরা যারা আসো স্পেশালি সেকেন্ড টাইমাররা আবার ফার্স্ট টাইমাররা সবাই হচ্ছে এক্সট্রা ইনফো নিয়ে অনেক লাফালাফি, যে ভাই এক্সট্রা ইনফো কী করবো না করবো, এরকম একটা ব্যাপার স্যাপার। তো এখন এই যে এক্সট্রা ইনফোটা, এটার ক্ষেত্রে সিকোয়েন্সটা কি বা কী করতে হবে, প্রথমেই তোমাকে এক্সট্রা রাইটারের অনুশীলনী পড়ে ফেলতে হবে। যেমন কি, যেমন ধরো হচ্ছে আমরা কেমিস্ট্রির কথাই বলি, কেমিস্ট্রি তুমি হাজারি স্যারের বই পড়তেছো অ্যাডমিশনের জন্য, এখন তুমি চিন্তা করতেছো আরও কয়েকজন স্যারের বই আছে, লিঙ্কন স্যারের বই আছে, তারপর হচ্ছে গুহ স্যারের বই আছে, তারপরে আরও অনেকজনের কবির স্যারের বই আছে, তুমি সব বই পড়তে যাচ্ছ। আমার কথা হচ্ছে তুমি যদি সব বই পড়ে মনে রাখতে পারো আমাদের বিন্দুমাত্র আপত্তি নেই, কিন্তু সত্য কথা হচ্ছে তুমি সেটা পারবে না। এই কারণে আমাদের ফার্স্ট টার্গেট কি, আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে এক্সট্রা রাইটারের অনুশীলনী পড়ে ফেলা। এবং আমাদের যে দুইটা বই, শান্তি একটু বইটা যদি একটু ওদেরকে দেখাস, আমাদের যে হচ্ছে এই যে দুইটা বই, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার কেমিস্ট্রির, এই কেমিস্ট্রির বইগুলোতে তোমাদের এই যে এই রাইটারদের এক্সট্রা রাইটারের অনুশীলনীর যেই গুরুত্বপূর্ণ এমসিকিউ, মানে যেগুলো মেডিকেলের জন্য দরকার, সেইগুলো প্রায় সবগুলো কোয়েশ্চেনই ব্যাখ্যা সহ দেয়া আছে, ওকে। এর বাইরে অন্যান্য তো দেয়া আছেই, কিন্তু সেগুলো দেয়া আছে। তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে এটা। এখন এটা তো আমি কেমিস্ট্রির কথা বললাম বা ফিজিক্সের কথা বললাম, কিন্তু অন্যান্য টপিকের ক্ষেত্রে যেমন ধর হচ্ছে যদি বায়োলজি পড়তে যাই, একটু আগে বায়োলজির কথা বলে গেছে, তাও আমি অ্যাড করি। এখন আমি বায়োলজি পড়ার সময় আমার কথা চলে আসে যাচ্ছে, ভাই বায়োলজির ক্ষেত্রে কি আমি শুধু এক্সট্রা রাইটার অনুশীলনী পড়বো? উত্তর হচ্ছে না। এই জায়গাতে তোমাকে একটু এক্সট্রা রাইটারের টপিকও পড়তে হবে। টপিক বলতে আমি বুঝাচ্ছি ইনফরমেশন পড়তে হবে। এখন কথা হচ্ছে এই জিনিসটা আমি কোত্থেকে পড়বো, ঠিক আছে? তাহলে আমি এখন এক্সট্রা ইনফো পড়তে চাচ্ছি, এই এক্সট্রা ইনফো জিনিসটা আমি কোত্থেকে পড়বো, এটার জন্য দেখো আরেকটা সিকোয়েন্স আছে, একটু ভালো মতো খেয়াল করো। এক্সট্রা ইনফো পড়ার জন্য আমরা 3টা এরকম সিকোয়েন্স ফলো করতে পারি। একটা হচ্ছে কেউ কেউ এরকম থাকে যে ভাই আমি মূল বই থেকে পড়তে চাই, মানে তুমি আমাদের মেইন বই হিসাবে কি গাজী আজমল স্যারের বই আছে, ঠিক না? গাজী আজমল স্যারের বই আছে, তুমি গাজী আজমল স্যারের বই পড়ে ফেলছো, এরপরে তুমি হচ্ছে আরেকটা এক্সট্রা রাইটার বই পড়তে যাচ্ছ, আমি ধরলাম তুমি আলিম স্যারের বই পড়তে যাচ্ছ। এখন কেউ কেউ আছে হচ্ছে একেবারে আলিম স্যারের মেইন বই থেকেই পড়তে যাচ্ছ, এটা একটা অপশন হতে পারে। 2 নম্বর অপশন হচ্ছে তোমরা আমাদের যারা কোর্সে যুক্ত আছে আরটিডিএস এর, তাদেরকে কিন্তু আমরা আলিম স্যারের বই দাগানো বইয়ের পিডিএফ অলরেডি দিয়ে দিছি, ওকে। তাহলে তুমি সেই পিডিএফ থেকেও পড়তে পারো। এখন তুমি চিন্তা করতেছো ভাই এগুলো অনেক ঝামেলা, একটু আগে যেটা আমাদের চিরঞ্জিত যেটা বলে গেছে যে ভাই বই থেকে সবগুলো এগুলো বের করা অনেক টাফ, পৃষ্ঠা উল্টা উল্টা পড়া অনেক টাফ, তাদের জন্য কি তোমরা এক্সট্রা ইনফো হ্যাক থেকে পড়ে ফেলতে পারো। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে আমার মনে হয় সিকোয়েন্সটা তোমরা বুঝতে পারছো। যদিও এক্সট্রা ইনফো হ্যাক নিয়ে আমরা পরে কথাবার্তা বলবো, আমরা আসি হচ্ছে এই জায়গায় আমাদের ফিজিক্স কেমিস্ট্রির জন্য। তাহলে আমরা অবশ্যই আগে মেইন বই পড়বো, তারপর অনুশীলনী পড়বো, তারপর হচ্ছে এক্সট্রা রাইটারের অনুশীলনী, এবং সেই জিনিসগুলো হচ্ছে আমাদের কেমিস্ট্রি বইগুলোতে আছে। আচ্ছা, তোমরা হয়তো একটা জিনিস খেয়াল করেছো, আমরা যে ভাইয়ারা ক্লাস নিই আরটিডিএসে, ক্লাসের মধ্যে কিন্তু বারবার একটা কথা বলি যে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার মূল বই। তুমি মূল বই বাদে অন্য সহায়ক বই যতই পড়ো না কেন, একদম মুখস্থ করে ফেলো, কোনো লাভ নেই, তোমার প্রশ্ন হবে মূল বই থেকেই। তাই মূল বইয়ের ইনফরমেশন জানা না থাকলে তুমি আসলে 1000 প্রশ্ন প্র্যাকটিস করলেও অ্যান্সার করতে পারবে না। কিন্তু যখন তুমি মূল বইটা ভালো করে পড়বা, তারপর তোমার প্র্যাকটিস করার প্রয়োজন হবে। এই প্র্যাকটিসের জন্য তোমাদের কাছে আছে হচ্ছে আরটিডিএস এর প্র্যাকটিস বুকগুলো। এটার সুবিধা কি, ভাই তো অলরেডি অনেক কিছু বলে দিল যে এখানে আমাদের এই বইগুলোর মধ্যে শুধুমাত্র প্র্যাকটিস করার জন্যই প্রশ্ন থাকছে না, আমাদের ফিজিক্স কেমিস্ট্রিতে সবচেয়ে বেশি যেটা আমাদের কনফিউশন থাকে যে ভাইয়া অনুশীলনী থেকে প্রশ্ন আসবে নাকি আসবে না, আসবে নাকি আসবে না, এটার একটা উত্তর হচ্ছে তোমার যদি অনুশীলনী থেকে প্রশ্ন আসে সেটা আসবে আরটিডিএস এর বই থেকে। এটাই কারণ এই বইয়ে হচ্ছে তোমার শুধুমাত্র আমরা যে মেইন বইটা পড়ি সেই মেইন বইয়ের অনুশীলনের প্রশ্নের উত্তর ব্যাখ্যা সহ দেওয়া নাই, পাশাপাশি এক্সট্রা রাইটার যেমন ধরো কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা কোভিড স্যারের কথা চিন্তা করতে পারি, কোভিড স্যারের বইয়ের অনুশীলনের প্রশ্ন কিন্তু এখানে একদম ব্যাখ্যা সহ উত্তর দেওয়া। তাই তোমরা যারা বারবার প্রশ্ন করো ভাই অনুশীলনী গুরুত্ব দিয়ে পড়বো নাকি পড়বো না, আমি তাদেরকে এটাই বলবো আরটিডিএস এর বইটা পড়ো, তাইলে এই প্রশ্ন করার সুযোগ থাকবে না তোমাদের। কথা এটাই তো হচ্ছে অনুশীলনী হচ্ছে আমরা জানি কেমিস্ট্রির জন্য, যেহেতু কেমিস্ট্রি নিয়ে কথা বলতেছি, কেমিস্ট্রির জন্য অনুশীলনী বহুত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো তোমরা অবশ্যই অনুশীলনী সলভ করতে যাবা, মেইন বই একটা পড়া শেষ, আচ্ছা কি পড়লাম, অনুশীলনী সলভ করতে যাই, সলভ করলা কি সামনে থেকে সবগুলো সলভ করার পর পিছনে অ্যান্সার দেখে মিলাইলা, কিন্তু মাঝখানে দেখলে কয়েকটা ভুল হয়েছে, কিন্তু ভুল হওয়ার জন্য কি ঠিক হতো বা কেন ঠিক হতো বা কীভাবে অ্যান্সার করলে এটা হবে, এটা তো তুমি জানো না। এটা জানার জন্য হচ্ছে আমাদের হচ্ছে এক্সপ্লেনেশনগুলো আলাদা সুন্দর করে দেওয়া আছে, শুধুমাত্র হাজারি স্যারের জন্যই না, সরি আমাদের কবির স্যারের জন্য কিন্তু পুরো অনুশীলনী আমরা মোটামুটি কভার করে দিয়েছি সবগুলো এক্সপ্লেনেশন সহ। তোমার যত ম্যাথমেটিক্যাল ঝামেলা আছে, যত হচ্ছে যেগুলো হ্যান্ড ক্যালকুলেশন করা যেতে পারে বা যেসব ছন্দ আছে, সব কিছু তোমাদের সুন্দর করে একটা বইয়ের ভিতরে গুছিয়ে দেওয়া হয়েছে। আর এক্সট্রা করে যদি এক্সট্রা ইনফোর ব্যাপারটা যেটা আছে, তো আমাদের এক্সট্রা ইনফোর শুধু যে বায়োলজি আছে এমন না, ওখানে কিন্তু কেমিস্ট্রি ফিজিক্স আছে, এটাও মাথায় রেখো।
ওকে, আর পেছনে ওই যে একটু আগে ভাইয়ারা যেটা দেখাই দিছে অলরেডি, তোমরা এটার পাশাপাশি নিচে কেমিস্ট্রিটাও ছিল, এই জন্য এটা নিয়ে আসলে আলাদাভাবে বলার কিছু নাই। তাও একটু দেখাচ্ছি যে কেমিস্ট্রি ফার্স্ট পেপারে প্রায় 1930+, তার মানে প্রায় 2000 এমসিকিউ মতো আছে, এবং 2000 এমসিকিউ কিন্তু আসলে কম না, হিউজ লেভেলের। ওকে, এবং আবার সেকেন্ড পেপারে প্রায় 2100+ কোয়েশ্চেন আছে। তো এত কোয়েশ্চেন সলভ করার পরে, এত কোয়েশ্চেন তো আসলে একটা চ্যাপ্টারের না, সবগুলো চ্যাপ্টার মিলে, ঠিক না, 5টা চ্যাপ্টার। তো তুমি যখন একটা চ্যাপ্টার পড়বা, পড়ার পরে যখন চ্যাপ্টারের অনুশীলনগুলো সলভ করবা, এবং আমরা এই যে একটু আগে ওরাও বললো, তারপরে আমরা প্রত্যেকবার বলতেছি যে তুমি শুধু পড়লে হবে না, অবশ্যই কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। এবং সত্য কথা হচ্ছে, তোমরা প্রতিনিয়ত আমাদের জিজ্ঞেস করো যে ভাই কোয়েশ্চেন প্র্যাকটিস করবো কোত্থেকে। আমরা যখনই বলি যে তোমার কি করতে হবে, বই পড়ার পরে সাথে সাথে ইয়ে করতে হবে, কি বলে এটাকে, কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে, সাথে সাথে জিজ্ঞেস করে ভাই অমুক বই পড়লে হবে না, তমুক বই পড়লে হবে না। সবই হবে, কিন্তু সবচেয়ে ভালো হবে কোনটা? আরটিডিএসেরটা অবশ্যই, ঠিক না? তাহলে তুমি নিঃসন্দেহে বা হচ্ছে কোনো রকম ডাউট ছাড়া ফুল কনফিডেন্সের সাথে তুমি যদি চিন্তা করো যাচ্ছে ভাই আমি প্র্যাকটিস করার জন্য কী নিতে পারি, তুমি অবশ্যই আরটিডিএসের বই নিতে পারো ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, তাহলে আমরা কেমিস্ট্রি কথাবার্তা মনে হয় শেষ করি। আমরা এবার হচ্ছে নেক্সট টপিক, আমরা ফিজিক্সে চলে যাই। তো ফিজিক্স টিচারও আমরা চলে আসি। শাহিন ভাই, তুমিও চলে আসো। আচ্ছা, ফিজিক্সের ক্ষেত্রে আসলে সেম কথাই, যদি আমি বলবো না, ওরা বলুক। আচ্ছা, আমরা জানি যে ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু মূল বই হিসেবে, মানে আমরা মেডিকেলের জন্য স্যার ভাই ইসাক স্যারের বইটাই কিন্তু আমরা পড়াই, এবং মানে বই ধরে ধরে যেগুলো পয়েন্ট প্রয়োজন সেগুলো আমরা পড়াই, এবং ওই বইটা পড়লেই তোমাদের হচ্ছে যে প্রিপারেশন সর্বোচ্চ নেওয়া পসিবল, সাথে প্র্যাকটিস করা। প্র্যাকটিস বুক হিসেবে আমাদের আরটিডিএসের এখানে তোমরা ইসাক স্যারের বইয়ের পাশাপাশি তপন স্যারের বইয়ের অনুশীলনী প্রশ্নগুলো পাবা, এই আর কি, এই হচ্ছে কথা। তো ফিজিক্সে আসলে এখন যেহেতু নাম্বার কমায় আসছে, খুব বেশি ট্রিকি প্রশ্ন বা খুব গভীর ম্যাথ এগুলোতে যাওয়ার দরকার নেই। আমার মনে হয় মেইন বইয়ের দাগানো লাইনগুলো যদি পড়ো, অনুশীলনী সলভ করো, অনুশীলনী এখানেও পাবা তুমি, ঠিক আছে, বই থেকেও সলভ করতে পারি, সাপ টু ইউ, এখানে ব্যাখ্যা সহ আছে। অ্যান্ড এখানে কিন্তু যেগুলো বুয়েটে লাগবে বা যেগুলো অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি লাগবে, ওইগুলো কিন্তু আমরা এখানে ইনক্লুড করি না। এই কাজটা ভাই আমি আসলে নিজেও এই কাজটা, আমি এবং শাহানশা মিলে এই কাজটা করছি, যে হচ্ছে অনুশীলনীতে দেখবেন যে অনেক মানে কিছু ম্যাথ আছে যেগুলো আসলে আসার মতো না, এবং এটা নিয়ে স্টুডেন্টরা অনেক প্যারা খায় যে ভাই কোনগুলা করবো না, কোনগুলা বাদ দিবে, এটা তার ওরা বোঝে না যে কোনগুলা প্রয়োজন। সো এটা আসলে অনেক প্যারা হয়েছে, বাট তারপরে আমরা এটা আলাদা করছি যে কোনগুলো প্রয়োজন না, যেগুলো একদমই প্রয়োজন না সেগুলো একদমই বাদ দিয়ে দিছি আমরা, যেগুলো আসলে হাতে করা পসিবলই না, মেডিকেলের জন্য ইনঅ্যাপ্রোপ্রিয়েট, সেগুলো অনুশীলন থেকে বাদ দিয়ে বাকিগুলো কিন্তু আমরা এই বইতে রাখছি, ঠিক আছে। সো তোমার এই বইটা যদি তুমি প্র্যাকটিস করো, তাহলে ইসাক স্যারের বইটি তুমি পড়লে ওইখানে থিওরি, এরপর প্র্যাকটিস যে এমসিকিউগুলো প্রয়োজন সেটাও কভার হচ্ছে, সাথে তোমার যে এমসিকিউগুলো অনুশীলনের জন্য প্রয়োজন, মানে অনুশীলনীতে যেগুলো আছে সেগুলো তোমাকে বই থেকে আলাদা করে খুঁজে বের করতে হচ্ছে না, যে কোনগুলো তুমি পড়বা কোনগুলো বাদ দিবা, বের করতে হচ্ছে না। তুমি এটা পড়লেই অনুশীলনী থেকে যা যা প্রয়োজন তোমার কভার হয়ে যাবে, এ হলো ব্যাপার। রাত কোশ্চেন নিয়ে কিছু অ্যাড করতে চাচ্ছিস তুই বা কিছু? না, ফিজিক্স আসলে হচ্ছে যে আমরা সবসময় গুরুত্ব দিই, আমরা যখন ক্লাসে পড়াই, যে এটা তোমরা মূল বইয়ের পাশাপাশি প্রচুর প্র্যাকটিস করো, কারণ ফিজিক্সের স্টুডেন্টদের একটা দুর্বলতা থাকে, কারণ তোমরা যারা মেডিকেলের প্রিপারেশন নাও, ওদের অনেকেরই হচ্ছে ম্যাথমেটিক্যাল পার্ট একটু দুর্বলতা থাকে। ফিজিক্সের ছোটো ছোটো ম্যাথ অনেকে ঘাবড়ে যাও দেখলে, যে ভাইয়া এটা তো হ্যান্ড ক্যালকুলেশন ছাড়া মানে পারতেছি না, বা হ্যান্ড ক্যালকুলেশনের একটা ব্যাপার থাকে। সো হ্যান্ড ক্যালকুলেশন আমরা যেই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করি, সেইগুলো আমরা আমাদের এই বইগুলোর ব্যাখ্যাতে আমরা খুব সুন্দর করে যুক্ত করে দিয়েছি। সেই যুক্তগুলো যদি তুমি দেখো, সেই কথাগুলো যদি তুমি মানে হ্যান্ড ক্যালকুলেশনের যেই ক্লাসগুলো আমরা যেগুলো পড়াই সেগুলোই ব্যাখ্যা সহ ফিজিক্সে হচ্ছে অ্যাড করে দেওয়া আছে, সেগুলো যদি দেখো ব্যাখ্যা, তোমার দেখবা অনেক অঙ্কের তুমি প্রশ্ন তুমি বই থেকে অ্যান্সার পেয়ে যাবা খুব সুন্দর করে, বিস্তারিত সুন্দর ব্যাখ্যা সহ, ঠিক আছে। এই জন্য ফিজিক্স বইটা হতে পারে তোমার একদম প্র্যাকটিস করার হাতিয়ার। আর ফিজিক্সে আমরা সবসময় বলি, যে এটা বলি স্টুডেন্টদেরকে, যেটা অনেক হয়তো বা বিশ্বাস করতে চাও না, কিন্তু ফিজিক্সে চাইলে একটু এফোর্ট দিলেই 15তে কিন্তু 15 তোলা যায়। গত বছরের সার্কুলার অনুযায়ী ফিজিক্সে মার্কস হচ্ছে 20 থেকে কমিয়ে 15 করা হয়েছে, তো 15তে কিন্তু একটু এফোর্ট দিলে আসলে 15 তোলা যায়। ফিজিক্সে সারা জীবন দেখবা ঘুরে ফিরে ওই সূত্রের মধ্যে কোনটা সমানুপাতিক ব্যস্তানুপাতিক, একটাকে দ্বিগুণ করলে আরেকটা কয় গুণ হবে, একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে সেটা কত সেকেন্ড পর মাটিতে পড়বে, এরকম টাইপের কোশ্চেনগুলো ফিজিক্সে অনেক বেশি আসে। তো এইগুলো যদি একটু তোমরা খেয়াল করে যদি পড়ো, আর এই বইগুলো থেকে যদি তোমরা প্র্যাকটিস করো, নিজে নিজে চেষ্টা করো, এবং না পারলে তো ব্যাখ্যা বই দেওয়াই আছে, তোমার ফিজিক্স প্রিপারেশনে ইনশাল্লাহ একদম 15তে 15 পাওয়ার মতো লেভেলে হয়ে যাবে, মূল বই প্লাস এই সহায়ক বইগুলো মিলে, ঠিক আছে। আমার হাতে আরেকটা বই আছে, এটার নাম হচ্ছে জিকে ইংলিশ মডেল টেস্ট বুক। দেখো, এটা ওই যে বাতাস খাওয়ার মতো একটু ছোট টাইপের বই, কারণ এখানে 10 সেট মডেল টেস্ট আছে। শুধু যে মডেল টেস্ট আছে তা না, পেছন দিকে দেখো এটার মধ্যে ওএমআরও দেওয়া আছে। জাস্ট জিকে ইংলিশকে একটু আলাদা করে সম্মান দেওয়া, বুঝছো,
এই আর কি, মানবিক গুণাবলী সহ আর কি। তো শুধু এইখানে তুমি জিকের উপর পরীক্ষা দিতে পারবে 100 নম্বরের, জিকে ইংলিশ মানবিক গুণাবলী মিলিয়ে 100 নম্বরের যে সাবজেক্ট ফাইনাল সেটা দিতে পারবা, এবং এই ওএমআরগুলোতে তুমি দাগাইতে পারবা, বুঝছো? আর শেষে হচ্ছে সবগুলোর অ্যান্সার দেওয়া আছে। সো ইটস এ গ্রেট বুক, মানে 1000টা প্রশ্ন প্র্যাকটিস করার একটা দুর্দান্ত বই। মানে তুমি কত দূর তোমাকে নিতে চাও, আরটিডিএস আসলে সবটুকু ব্যবস্থা তোমার জন্য রাখছে, বুঝছো? এই হচ্ছে জিকে ইংলিশ বুক, যেখানে 1000টা প্রশ্ন আছে। আমি একটা জিনিস অ্যাড করতে চাই, যে ধরেন নর্মালি যে গাইড বইগুলোতে হয় যে এমসিকিউগুলো দেওয়া থাকে, মানে বিভিন্ন জায়গায় আসছে এগুলো তুলে দেওয়া থাকে, ওইখান থেকে সবাই মানে প্র্যাকটিস করে ফেলে। এরপর জাস্ট জিকে ইংলিশে আমার প্রিপারেশনটা কীরকম এটা আমি কেমনি বুঝবো, এটা তো এক্সাম দিতে হবে, তাই না? সো ওভারঅল সবাই জাস্ট 100 মার্কের এক্সাম দেয়, বা বায়োলজি পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, এগুলো তো দিতেছেই, বাট জিকে ইংলিশে আমার দুর্বলতা আছে কি না সেটা কেমনি বুঝবা তুমি? তোমার পরীক্ষা তুমি অ্যাটেন্ড করার মাধ্যমে তো বুঝবা, যে এই মডেল টেস্টটা দিয়ে তুমি কত পাইতেছো এটা দেখে তুমি বুঝবা। সো তোমাদের প্র্যাকটিসের পাশাপাশি তুমি যাচাই করতে পারতেছো যে তোমার আসলে প্রিপারেশনটা কোন লেভেলে গেছে, ঠিক আছে? এই জন্যই আসলে এই বইটা। অ্যান্ড এই বইটা নিয়ে আর বলার কিছু নেই, এটা তোমাদের খুব পরিচিত বই, এবং আমরা কিছু কিছু জায়গায় এমনও দেখেছি যে এই প্রশ্নের মূল্য যে পরিমাণ রাখা হয় সেই মূল্যে দেখা যাচ্ছে আমাদের 16 সেট বই, বুঝছো? এই একটা বইয়ের মূল্য যেরকম রাখা হয়। যাই হোক, কথা সেটা না। তো এই বইতে 5000 সেট কোশ্চেন আছে, কোয়ালিটি ফুল। এখানে পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, মানে ফুল মডেল টেস্ট সব কিছু সহ সবভাবে সাজানো আছে। তোমরা এটা দেখে নিবা এখানে কী কী আছে আসলে। ওকে, অ্যান্ড প্র্যাকটিস করে সাজাই রাখো না, এটা প্র্যাকটিস করার জন্য। বাইরে এতগুলো প্রশ্ন কেউ যদি প্র্যাকটিস করে সে একটা প্রো হয়ে যাবে না? হ্যাঁ, এত প্রশ্নের মধ্য দিয়ে যদি কেউ যায় সে তো আসলে একটা প্রো হয়ে যাবে। তো শুরু করো ব্যাপারটা। এই আচ্ছা, এখানে রিজবি আমি একটু ওদের কাছে কয়েকটা ইনফরমেশন দিই যে কোয়েশ্চেনগুলো আসতেছে, যে বইগুলো কাদের জন্য। আমরা একটু ক্লিয়ার করে বলতেছি, বইগুলা তৈরি করা হয়েছে হচ্ছে 26-27 যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট এই সেশনের জন্য। তার মানে কি? তার মানে টোটালি এই বইটা হচ্ছে 26 এবং হচ্ছে 25 ব্যাচের জন্য, 25 ব্যাচের যারা সেকেন্ড টাইমার এবং যারা 26 ব্যাচের মেডিকেল অ্যাডমিশন ক্যান্ডিডেট তাদের জন্য, ঠিক আছে? এখন কথা হচ্ছে ভাই বইগুলো কারা নিতে পারবে? এক নাম্বার কথা হচ্ছে 25 ব্যাচের যারা আছো আমাদের স্টুডেন্ট, আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, তারা বইগুলো নিতে পারবা। কিন্তু যারা অনেকে জিজ্ঞেস করছে ভাই আমার গত বছরের বই আছে, আমার কি নিতে হবে? উত্তর হচ্ছে তোমার নিতে হবে না। কিন্তু কেউ যদি চিন্তা করে না ভাই আমার নতুন বই পড়তে ভালো লাগে, সেটা তোমার ইচ্ছা, ঠিক আছে? তুমি তখন অবশ্যই কালেক্ট করতে পারো। এক নাম্বার কথা শেষ। তার মানে 25 ব্যাচের কথাবার্তা শেষ। এবার আসি 26 ব্যাচ। 26 ব্যাচের অনেকেই এরকম আছে যে হচ্ছে গত বছর আমি বই কালেক্ট করে ফেলছি, মানে গত বছরের যে বইগুলো ছিল সেগুলো কালেক্ট করে ফেলছো, তাদেরও এই বইগুলো না নিলেও চলবে, ঠিক আছে? কিন্তু কেউ যদি মনে করে আবার যে না ভাই আমি নতুন মোড়কের নতুন বই নিতে চাই, সেটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। ওকে, কিন্তু মেইনলি এই বইটা 26-এর জন্যই তৈরি করা হয়েছে। ওকে, এবার আসি হচ্ছে 27 ব্যাচ। 27 ব্যাচের যারা, তাদের জন্য সামনের সেশনে আবারও নতুন বই আসবে। কিন্তু অনেকেই এরকম আসো যে হচ্ছে আমাদের সাথে অলরেডি ভর্তি আসো, এবং আমি তোমাদেরকে জানাই রাখি আমাদের যে অ্যাডভান্স প্রি মেডিকেল ব্যাচ 27 ব্যাচের, সেখানে কিন্তু অলরেডি প্রায় 520 জনের মতো স্টুডেন্ট আমাদের সাথে ক্লাস করতেছে, প্রিপারেশন নিচ্ছে। ওকে, তার মানে ডেফিনেটলি এই স্টুডেন্টগুলো অন্যদের চাইতে একটু হলেও আগে আছে। তো এদের মধ্যে কেউ যদি চিন্তা করে না ভাই আমি আরেকটু আগে থাকতে চাই, এবং সেই ক্ষেত্রে যদি চিন্তা করে আমি বইগুলো এখনই একটু নেড়ে চেড়ে দেখতে চাই, একটা বই একটা প্রশ্ন দেখলে স্বাভাবিকভাবেই সে একটা প্রশ্ন আগে গেল। ওকে, তো সেই ক্ষেত্রে কেউ যদি নিতে চায় নিতে পারো, কিন্তু আবারও বলতেছি এই বইগুলা মেইনলি হচ্ছে 25 এবং 26 ব্যাচের জন্য। 27 ব্যাচ কেউ নিতে চাইলে সেটা তুমি নিজ দায়িত্বে নিবা। 27 ব্যাচের সময় আবারও বই আসবে, তোমার ইচ্ছা তখন নিলে নিতে পারো, নাও নিতে পারো। ওকে, ভিডিও কি আটকে গেছে নাকি? না এখানে একটা না, আমার মনে হয় যে আর 25-এর জন্য আরেকটা কথা আছে। কথাটা হচ্ছে যে এই বছর আসলে আমরা ওই যে নতুন একটা বই ইন্ট্রোডিউস করেছি, সেটা হচ্ছে মানবিক গুণাবলী। আর কিছু প্রশ্নে কিছু কারেকশন অ্যান্ড কিছু ঠিক করেছি এই আর কি। তো আগের বছর তোমাদের যাতে বইগুলো আছে, হ্যাঁ ঠিক ওইটা আছে, দিয়ে চলবে। এখানে আচ্ছা। ফ্রিজ হয়ে গেছে। আচ্ছা, ওকে। এখানে আরেকটা ভাই আমার যে জিনিসটা মজা লাগছে সেটা হচ্ছে আমাদের মেডিকেলে কিন্তু প্রশ্নটা, যে প্রশ্নটা পেয়ে ওরা পরীক্ষা দিবে হুবহু এসি পেপারে একদম যে এই টাইপ, মানে একদম যে ফরম্যাটটা কিন্তু এরকমই হবে, যে এক পাশে ওএমআরটা থাকবে, বাকি যে বাকি পোর্শনটুকুতে তোমার হচ্ছে এমসিকিউ থাকবে। সো তোমার মেডিকেলে ভর্তি পরীক্ষায় গিয়ে তোমার এরকম মনে হবে না যে আমি নতুন ফরম্যাটের একটা প্রশ্ন দেখতেছি, এরকম না। আচ্ছা। একই রকম ফরম্যাটেরই তুমি কোশ্চেনটা পাবে। এক্স্যাক্টলি। আমরা একটু ডিউরেবিলিটি টেস্ট করে ফেলি, যেহেতু তুই আমরা ধরছিস। আচ্ছা, 5000 প্রশ্নকে দেখা যাচ্ছে 100 প্রশ্ন ধরে রাখছে আসলে। সো এমন না যে বই পড়তে পড়তে তুমি ছিঁড়ে ফেলতে পারবা, ঠিক আছে? তো যদি ছিঁড়ে ফেলতে পারে তাহলে তুমি মহামানব। আচ্ছা মাইনুল, আর কিছু? রাহাত অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে, না, সমস্যা নাই। কি বলতে চাচ্ছ তুই বল। আমি আসলে আচ্ছা, হচ্ছে আমরা জিকে ইংলিশ নিয়ে একটু durability কথাবার্তা বলি। জাদি তো অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে। জাদি জিকের আরেকটা আমি জাদি তোর কাছে যে স্টুডেন্টদের কমন যে প্রশ্নটা, সেটা হচ্ছে ভাই আরটিডিএস এর জিকে ইংলিশ কি এনাফ কিনা? ওকে, এবং এটা হচ্ছে আমি তোরে বলি এটা কেন আমি তোরে বললাম। আমি তোমাদের আরেকটা ইনফরমেশন দিই, 27 ব্যাচের ইনফরমেশন দিলাম তোমাদের আরেকটা। এটা হচ্ছে মাঝখানে ইয়ে আসে না, ওই যে অ্যাড
আমরা হচ্ছে যে ব্যাচের অ্যাড আসতেছে আর কি, বিজ্ঞাপন বিরতি আসতেছে। সেটা হচ্ছে এই বছর আমরা যখন দেখলাম যে হচ্ছে গত বছর যে 25 ব্যাচের এইচএসসি রেজাল্ট তুলনামূলকভাবে অন্যান্য ব্যাচের চাইতে খারাপ হয়েছে, তো আমরা তখনই বুঝে গেছি যে এবার সেকেন্ড টাইমের স্টুডেন্ট আসলে খুব বেশি হবে না, কারণ কি এইচএসসি যেহেতু খারাপ, মানে রেজাল্টটা যেহেতু তুলনামূলকভাবে খারাপ হয়েছে একটু। তো এরপরেও যখন আমরা দেখলাম যে হচ্ছে আমাদের অলরেডি পেইড ব্যাচে, সেকেন্ড টাইমের ব্যাচে প্রায় 3600+ স্টুডেন্ট কিন্তু ভর্তি আছে, ওকে, এবং এটা বাংলাদেশে অনলাইনের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি। আমার মনে হয় মানে হচ্ছে সবচেয়ে বেশি। অফলাইনেও সেকেন্ড টাইমার স্টুডেন্ট কাউন্টে এত পরিমাণ স্টুডেন্ট কোথাও যুক্ত নেই অফলাইনে। আচ্ছা, যাই হোক, তো বুঝতে পারতেছো ব্যাপারটা। তো আমরা আল্লাহর রহমতে যে 30 days তোমাদের কাছে ওই জায়গাতে যেতে পারছে, এটা অবশ্যই আমরা শুক্রিয়া আদায় করি। এখন কথা হচ্ছে এই যে সেকেন্ড টাইমারদের আমরা কিন্তু আলাদা কেয়ার নেই, ফার্স্ট টাইমারদেরও আলাদা কেয়ার নেওয়া হয়, রাহাত ভাই রেগুলার হচ্ছে পড়া দিচ্ছেন, পরীক্ষা নিচ্ছেন, সেকেন্ড টাইমারদের আমি পড়া দিচ্ছি, পরীক্ষা নিচ্ছি। তো এইটা দেওয়ার সময় এবং নেওয়ার সময় স্টুডেন্টদের একটা কমন কোয়েশ্চেন থাকে যে ভাই জিকে ইংলিশটা তাহলে কোত্থেকে পড়বো, এবং জিকে ইংলিশের জন্য আরটিডিএস এর বই কবে আসবে, আরটিডিএস এর বই এনাফ কিনা। জানি আমি কিন্তু 3টা প্রশ্ন একসাথে করে ফেলছি, তুই শুনছস কিনা, এবং শুনলে সেটার সদুত্তর আশা করছি। আচ্ছা, তো প্রথমে আমি তোমাকে বলি যে জিকে আর হচ্ছে ইংলিশ মানবিক গুণাবলী এই জায়গায় নাম্বার হচ্ছে 30, তো হিউজ একটা মার্কস যেটা তোমাকে অন্যদের থেকে আলাদা করবে। এটা হচ্ছে প্রথম কথা, কারণ এই নাম্বারগুলোতে বেরি করে, ভালো টপ মেডিকেলে পাওয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এখন একটা বিষয় প্রথমে জিকে নিয়ে বলি। জিকেতে যে সমস্যাটা হয় যে আমাদের বাজারে যে বইগুলো আছে, ধরো হচ্ছে বিভিন্ন বই আছে বাজারে, আমি নাম না বললাম, বিভিন্ন বই আছে, এগুলা মেইনলি তোমার হচ্ছে যে বিসিএস পরীক্ষা বা বিভিন্ন ভার্সিটি পরীক্ষা, ডিইউ পরীক্ষা বা অন্যান্য ভার্সিটি আছে, এগুলো স্ট্যান্ডার্ড করে বানানো। এখন মেডিকেলে কি ভাই এত ডিপ জিকে আসে না, মেডিকেলে এত ডিপ জিকে আসে না, এত ডিপ জিকে আসে না, এত ভিতরে ভিতরে পড়তে হয় না। তো আমরা কি করছি, আমরা আমাদের জিকে বইতে কি করছি, আমাদের জিকে বইতে চেষ্টা করছি হচ্ছে তোমাদের যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, যে জায়গাগুলো হচ্ছে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, সেগুলো হচ্ছে আমাদের বইতে দিয়ে দিছি। এবং আমরা ক্লাসে দেখা যায় যে আমাদের বইয়ের পিডিএফ থেকে পড়াই, এবং দু একটা ইনফো যদি এক্সট্রা লাগে আমরা সেগুলো লিখে দিই, যেগুলো আমাদের মানে বইতে আছে, প্লাস হচ্ছে যদি মনে হয় যে না ঠিক আছে এগুলো জাস্ট এমনি জানার জন্য দরকার হতে পারে, আমরা মুখে মুখে বলে দিই বা হচ্ছে লিখে দিই। বাট আমাদের বইতে ওই ইনফোগুলোই আছে যেগুলা তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যেগুলা থেকে প্রশ্ন সব থেকে বেশি আসতে পারে। এখন তুমি আমাকে বলবা ভাই জিকের তো কোনো সিলেবাস নাই, জিকে যে কোনো জিকে থেকে প্রশ্ন আসতে পারে, এবং বাজারে অনেক বই আছে, অনেক মোটা বই আছে, ঠিক আছে, অনেকে অনেকগুলো বইয়ের নাম বলো যেগুলো অনেক মোটা বই, ধরো জুবাইর জিকে আছে, MP3 আছে, এই বইগুলো মানুষজন পড়ে, এগুলো অনেক মোটা বই, ঠিক আছে। তো এখানে সব ইনফো তোমার লাগবে না, কারণ তুমি যদি জিকের জন্য 10 নম্বরের জন্যই এত মোটা 2টা বই পড়ো বা এত বড় বড় বই পড়ো, দেখা যাবে যে এখান থেকে ম্যাক্সিমাম জিনিসই তোমার আসবে না, এবং পাশাপাশি তোমার টাইম কিন্তু নষ্ট হবে, ঠিক আছে। কারণ মানবিক গুণাবলী 5 নাম্বার, যেটা তুমি কিন্তু ইজিলি সেটা কাভার আপ করতে পারবা, ওটা সহজ প্রশ্ন আসে, সেটার জন্য আমরা বই নিয়ে আসছি। তো জিকেতে আমরা এটা করার চেষ্টা করছি ভাই, তোমার যে ইম্পর্টেন্ট বিষয় আছে যেগুলো তোমার পড়াই লাগবে এবং যেগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে, ওই জায়গাগুলো আমরা ফোকাস করে আমাদের বইগুলো খুবই কম্প্যাক্ট করে বানানোর চেষ্টা করছি। এবং আগের বছরগুলোতে ভাই এগুলো এখান থেকে কমন ছিল, যে প্রশ্নগুলো একদম কমন প্রশ্ন, যেগুলো একটা বা 2টা প্রশ্ন হচ্ছে সব বছরও এটিপিক্যাল দেয়, এটা বাজারের কোনো বইতেই নাই। আর যে প্রশ্নগুলো হচ্ছে যে একদম কমনলি আসে সেগুলো আমাদের বইতে আছে। তো কম পড়ে তুমি যদি ভাই ভালো নাম্বার পাবো, সবগুলো পারো, তাহলে তুমি কেন এত হিউজ লোড নিয়ে বাকি সাবজেক্টগুলোতে তুমি টাইম না দিয়ে এখানে টাইম দিবা? তো আমরা সেই প্ল্যান করে অনেক মানে হচ্ছে টাইম দিয়ে আমরা এই বইগুলো বানাইছি, জিকের বই। আচ্ছা, জিকের ক্ষেত্রে গেল, তো আমাদের বই পড়লে ইনশাল্লাহ আশা করি যে তোমার ভালো একটা পরীক্ষা তুমি দিতে পারবা, কারণ কিন্তু এখানে গ্যারান্টি দিতে পারতেছি না, কারণ জিকের প্রশ্ন আনএক্সপেক্টেড যে কোনো জায়গা থেকে আসতে পারে। এখন আমি তো বলি যে এই বই পড়লেই 100% আসবে, এটা কেউই বলতে পারবে না। তো আমরা চেষ্টা করছি তোমাদেরকে ওই জায়গাটায়, ওই জায়গা যেতটুকু তোমার না পড়লেই নয়, যেতটুকু পড়লে তোমার কমন আসার সম্ভাবনা বেশি, ওই জায়গাটা ফোকাস করার জন্য জিকের ক্ষেত্রে এটা। আর আমাদের ক্লাস যদি তুমি করো, আমাদের ক্লাসে হচ্ছে আমরা যা তোমার লাগবে সব কিছুই দেখা দিচ্ছি, বই থেকে দেখা দিচ্ছি, আর 2 একটা এক্সট্রা ইনফো মুখে বলে দিচ্ছি, ওগুলাই তোমার জন্য এনাফ। জিকে আমরা ক্লাসে যা পড়াচ্ছি এতটুকুই এনাফ। এখান থেকে আগের বছর আসছে সব, এবার সামনে ইনশাল্লাহ আসবে। এবার ইংলিশে আসো, তো ইংলিশের যে বিষয়টা হয়, একটু সুযোগ দে বেটা, অনেক সমস্যা নেই, বলুন। হ্যাঁ, ইংলিশের যে সমস্যাটা হয়, ইংলিশে হচ্ছে তোমার প্রচুর প্রশ্ন প্র্যাকটিস করতে হয় আমাদের। তো প্র্যাকটিসের তো কোনো শেষ নাই, বাজারে অনেক বই আছে। তো ইংলিশের ক্ষেত্রে সব থেকে ভালো বই যেটা ধরে নেওয়া হয় সেটা হচ্ছে মাস্টার বইটা, যেটা হচ্ছে আমরাও সাজেস্ট করি। তো আমরা আমাদের যে ইংলিশ বইটা আনছি সেই বইটা হচ্ছে ধরো যে মাস্টার তো প্রচুর প্রশ্ন দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে, অনেক প্র্যাকটিস দেওয়া আছে, আমরা এগুলোকে একটু কম্প্যাক্ট করার চেষ্টা করছি। মানে কেউ যদি মাস্টারের সবগুলো করতে না পারে, অ্যাটলিস্ট ও যাতে আমাদের বইগুলা শেষ করে যায়, যাতে হচ্ছে ওর প্র্যাকটিস হয়। আমাদের বই প্র্যাকটিস করার পর তুমি দেখবা যে মাস্টারের সেম প্রশ্নই আছে, সব গ্রামার বইতে সেম প্রশ্নই থাকে। এরপর তোমরা যদি মানে আরও প্র্যাকটিস করো, বা তুমি মাস্টার থেকে করো বা আরও বই আছে এগুলো থেকে করো। বাট আমাদের বইটা হচ্ছে বেসিক বই, যতটুকু না নিয়ে তোমার পরীক্ষা হলে যাওয়া উচিত না।
তো আমরা সেই জিনিসটা ফোকাস করার চেষ্টা করছি, যেহেতু এখানে কোনো শেষ নাই, জিকে ইংলিশের প্রিপারেশন কোনো শেষ নাই। যেমন বায়োলজি বললাম, ঠিক আছে, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স 55টা চ্যাপ্টার আমি সুন্দর মতো পড়লে আমি এক্সপেক্ট করতে পারি যে আমার খুব ভালো কমন আসবে, একদম হুবহু চলে আসতে পারে। বাট জিকে ইংলিশটা হচ্ছে আমাদের একটা গবেষণাধর্মী সাবজেক্ট যদি আমি বলি, কারণ হচ্ছে এই জায়গায় আমাকে বের করতে হবে যে কোনগুলো ইম্পর্টেন্ট, কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট। তো সেই ইম্পর্টেন্ট জায়গাগুলোই হচ্ছে আমাদের বইতে আমরা দেওয়ার চেষ্টা করছি। আর আরেকটা যেটা হচ্ছে মানবিক গুণাবলী, তো গত বছর মানবিক গুণাবলী খুব সহজ ছিল, এটার জন্য কারো কোনো প্রিপারেশন দরকার হয় না, জাস্ট একটু ব্রেন থাকলেই, একটু বুঝার ব্রেন থাকলেই যে কেউ পারবে, এটা যে কারো পক্ষেই সম্ভব। বাট এফএমসিতে গতবার হচ্ছে আইকিউ অ্যাড ছিল, তো আমরা কোনো রিস্ক নিই না, এবার আমরা আইকিউ অ্যাড করে দিয়েছি তোমাদেরকে, আমরা হেলথ জিকে অ্যাড করে দিয়েছি, যেটা গতবার ওরা জোর দিয়ে বলতেছিল, তো সেগুলোও অ্যাড করে দিয়েছি। তো আমাদের জিকে মানবিক গুণাবলী এই বইটা তোমার জন্য আশা করি খুব ভালো একটা ইফেক্টিভ বই হবে, ঠিক আছে। আমরা কখনোই 100% গ্যারান্টি দেবো না, যারা স্ক্যাম করে তারা হয়তো 100% গ্যারান্টি দিতে পারে, বাট আমরা বলবো যে তোমার এতটুকু নিয়ে তোমার পরীক্ষার হলে যাওয়া উচিত, এতটুকু নিয়ে তুমি পরীক্ষার হলে গেলে ইনশাল্লাহ তুমি ভালো পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে। এই হচ্ছে কথা। আর এগুলো এখানে যা থাকবে, আমরা ক্লাসে যা পড়াবো এর বাইরে তোমার কিছু লাগবে না, এতটুকুই এনাফ তোমাদের জন্য। আচ্ছা, আরেকটা বিজ্ঞাপন বিরতির পরে তারপরে হাতের কাছে যাই আমরা। বেসিক্যালি তোমরা যারা, আরেকটা গুরুত্বপূর্ণ খবর, এই বইয়ের আগে, বই নেওয়ার আগে কিন্তু তোমাকে আমাদের কোর্সে জয়েন করতে হবে, কারণ এখন পর্যন্ত বইগুলো শুধু তারাই নিতে পারবে যারা আমাদের কোর্সে আছে। পরবর্তীতে আমাদের কোর্সের স্টুডেন্টরা যেহেতু হঠাৎ করে অনেক রাশ চলে আসে, অনেক বই দরকার হয়, তো আমরা আগে আমাদের কোর্সের স্টুডেন্টদেরকে বইপত্র দিব, তারপরে যদি আমাদের কাছে বইপত্র থাকে ওইটা হয়তোবা কিছু অল্প সংখ্যক বই এটা পাবলিক করতেও পারি। তবে জানে রাখি, আমরা কোর্সে যেই প্রাইসে বই দিচ্ছি, যেখান থেকে হয়তো অনেক সময় আমাদের আরটিডিএস থেকে ভর্তুকি দিয়ে আমার বইয়ের সেগমেন্টটা চালাতে হয়, এটা পাবলিকলি দিলে হয়তো বা আমরা ওই প্রাইসটাতে দিতে পারবো না। প্রাইসিং এবং সব কিছুর ব্যাপারে আসবো, তার আগে আমাদের কোর্সগুলো একটু তোমাদের জানাই দিই যে কোন ব্যাচের জন্য কী কোর্স আছে, এটা কীভাবে পাবা। এটা খুবই ইজি, জাস্ট গুগল ক্রোমে যাবা, গিয়ে টাইপ করবো হচ্ছে আরটিডিএস লাইভ। আরটিডিএস লাইভ টাইপ করলে কী পাবা, যেরকম পাবা, ওকে। প্রথম যে ওয়েবসাইটটায় যে আর লেখা দেখো, ঠিক আছে, এই আরটিডিএস লাইভ হোম, এখানে ক্লিক করলেই তুমি কিন্তু আমাদের ওয়েবসাইটে ঢুকে যাবা। একটু লগ ইন বা রেজিস্ট্রেশন করা না থাকলে করে নিবা, কষ্ট করে নিয়ে একটু নিচের দিকে আসতে থাকবা, ঠিক আছে। আচ্ছা, জিএসটি মডেল টেস্ট এখন আর তোমরা দিবা না, বাট তুমি দেখে তারপর কোর্স কিনবা। তুমি যদি 25 ব্যাচের হও, তাহলে 25 ব্যাচের এই যে কোর্স, জিএসটি পরবর্তী যে নতুন কোর্স, এটা কিনে ফেলতে পারো, ঠিক আছে। তারপর প্রি মেডিকেল, এটা আসলে প্রি মেডিকেল না, এটা আসলে এখন মেডিকেল কোর্স হয়ে গেছে, এটা আমরা চেঞ্জ করে দিব। সো 26-এর জন্য মেডিকেল যে কোর্স, যেটা এইচএসসির পর শুরু হবে, সেইটাতে অলরেডি এই ব্যাচে কিন্তু মাইনুল ভাই একবার মেনশন করছে যে প্রায় 3700 স্টুডেন্টের মতো জয়েন্ট, বুঝছো, সেকেন্ড টাইম ব্যাচে। আর ফার্স্ট টাইম ব্যাচে কিন্তু প্রায় 1800 স্টুডেন্ট জয়েন্ট, ওকে। এই সংখ্যাটা ডেফিনেটলি এইচএসসির পরে আরও অনেক বাড়বে, তো তুমি আগেই জয়েন্ট হয়ে যেতে পারো। এবং আমরা আরেকটা ব্যাপার মেনশন করি, আরটিডিএসের এই যে প্রাইসিং, এইটা কিন্তু গত 3 বছর ধরে এই প্রাইসিং, এবং সেকেন্ড টাইম ব্যাচের প্রাইস আমরা গত বছরগুলোর থেকেও আরও অনেক কম করেছি, আমরা আমাদের সাধ্যের যতখানি পারি। তোমরা জানো কিনা ইনফ্লেশন ব্যাপারে তোমাদের ধারণা আছে কিনা জানি না, আজকে তোমার কাছে 100 টাকা থাকা মানে 1 বছর পরে সেই টাকাটা কমে 90 টাকা হয়ে যাওয়া, বুঝছো। সো সেই জায়গায় আমরা প্রাইসটা না বাড়িয়ে একই প্রাইস রেখে দেওয়া মানে কিন্তু প্রাইস আসলে অনেক কমেছে। আচ্ছা, তো এরপর 27 ব্যাচ যারা প্রতিনিয়ত খুব অ্যাক্টিভলি জয়েন করতেছে, এবং সংখ্যাটা আনবিলিভেবলি 520 জন হয়ে গেছে। এটা কিন্তু প্রি মেডিকেল না, এটা অ্যাডভান্স প্রি মেডিকেল আসবে ইয়ার চেঞ্জের পরে, আরও কয়েকদিন টাইম আছে। সো ওরা অ্যাডভান্স হিসেবে কিছু ক্লাস করে নিচ্ছে, মেডিকেলের ভাইবটা বুঝতেছে, কেমনে পড়তে হয়, কেমনে এক্সাম দিতে হয়, অ্যাটমসফিয়ারের সাথে অ্যাডপ্ট করছে, বুঝছো। তো এখানেও কিন্তু প্রাইসটা 5950। আমি শিওরিটি দেই, যারা 27 ব্যাচের এখন 5950 টাকা দিয়ে ভর্তি হবে, তারা যে দীর্ঘ সময় ক্লাস করবে, এক্সাম দিবে, সব কিছু পাবে। আরেকজন স্টুডেন্ট যে এইচএসসি 27-এর এইচএসসির পরে ভর্তি হবে, তাকে কিন্তু এই প্রাইসেই ভর্তি হতে হবে। তাহলে অনেক কিছু কম পাইলো না সে, বলো। তো যাদের মেডিকেল টার্গেট আছে, বি ব্রেভ, সাহসী হয়ে সিদ্ধান্ত নিয়ে জয়েন করে ফেলতে পারো, ঠিক আছে। এরপর দেখো লাইফ চেঞ্জিং হয় কিনা, গেম চেঞ্জিং হয় কিনা। সো এই হচ্ছে কোর্স। এখান থেকে বিস্তারিত দেখোতে ক্লিক করে তুমি আসলে কোর্সগুলো কিনতে পারবা, ঠিক আছে। এই যে কোর্সটি কিনুন, এখানে ক্লিক করলে তারপর পেমেন্ট অপশনগুলো আসবে, তুমি পেমেন্ট করে ফেলতে পারবা। আর যে যার কোর্সে যুক্ত আসছো, সেই কোর্সের ভেতরে ঢুকলেই তুমি তোমার বইয়ের অপশনটা পাবা, সেখান থেকে তুমি বই কিনতে পারবা, বা আমাদের ফেসবুক গ্রুপগুলোতে ডিটেলস দেওয়া আছে কীভাবে বই কিনবা, বুঝছো। আর অন্তর্ভুক্ত আছেই, টাইম টু টাইম তোমাদেরকে ব্যাপারগুলো আরও এনলাইটেন করবে, জানাবে। সো এই ছিল ওভারঅল আমাদের কোর্সের ব্যাপারগুলো। অল্প সংখ্যক কোর্স নিয়ে আরটিডিএসের এত বিপুল মানুষজন কাজ করে, সো কোয়ালিটি প্রিমিয়াম বা ভালো না হওয়ার আসলে কোনো স্কোপ বা সুযোগ নাই। আল্লাহর রহমতে গত বছর আমাদের সাথে প্রায় 15,000-এর কাছাকাছি স্টুডেন্ট মেডিকেল প্রিপারেশন নিয়েছে, সব ব্যাচ মিলিয়ে, এক্সাম ব্যাচ, লাস্ট ফাইট ব্যাচ, সব কিছু মিলিয়ে। এই বছর সংখ্যাটা অলরেডি 6,000, বুঝছো। সো আশা করছি, যদিও এই বছর মেডিকেল
অ্যাটেম্প নিচ্ছে এই সংখ্যাটাই কম, যেহেতু এইচএসসি রেজাল্ট খারাপ, অনেকেই হয়তো বা মেডিকেল অ্যাটেম্পটই নিচ্ছে না, এটা একটা সুযোগ অন্যান্যদের জন্য। তবুও আশা করছি আরটিডিএস এর যে একটা ভরসার জায়গা স্টুডেন্টদের কাছে সেটা হয়ে থাকবে, এবং এই বছরে এইরকম সংখ্যক স্টুডেন্ট আরটিডিএস সাথে জয়েন করবে। তো বাংলাদেশে আর কোথাও এত বিপুল সংখ্যক স্টুডেন্টের সাথে প্রিপারেশন করার কম্পিটিশন করার স্কোপ তুমি পাবা না অনলাইনে। হ্যাঁ, কোথাও পাবা না, এত স্টুডেন্ট অনলাইনে এক জায়গায় পরীক্ষা দিচ্ছে, এটা আরটিডিএস ছাড়া আর কোথাও পাবা না মেডিকেলের জন্য। ওকে রাহাত। আচ্ছা, আমি এখান থেকে আসলে কিছুই না, আমি ওভারঅল সব কিছু যদি বলি যে আসলে আমাদের বইগুলা একদম সিম্পল, যে তোমরা আমাদের কোর্সে যুক্ত থাকলে হচ্ছে ভর্তুকি সহ হচ্ছে আসলে বই পাবা, কারণ আমরা আসলে আমাদের কোর্সে স্টুডেন্টদের জন্য ভর্তুকি দিয়ে থাকি, যে থাক ওরা একবার আমাদের কোর্সে হচ্ছে ভর্তি হয়েছে, আমরা চেষ্টা করি যে আমাদের বইয়ের খরচটা ছাপাতে যত খরচ হয়েছে পারলে তার থেকেও কম দামে হচ্ছে দিয়ে দেওয়ার জন্য আমাদের কোর্সে স্টুডেন্টদের জন্য। তো এই জন্য তুমি এই কোর্সগুলোতে যুক্ত হয়ে আমাদের এই 16টা বই যদি কেউ নিতে চাও নিয়ে ফেলতে পারো, এটা তোমার জন্য সবচেয়ে উইন উইন সিচুয়েশন হবে। আর যারা যে ভাই আমি না শুধু বইটা নিতে চাই, তাদের জন্য আসলে কতটুকু সুযোগ করে দেওয়া যাবে এটা আসলে আমরা এখনই কথা দিতে পারছি না। আসলে দেখা যায় যে আসলে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের আসলে রাইটটা বেশি থাকে, যে ভাই আমরা আপনাদের কোর্সে যুক্ত আছি, আমাদেরকে বই না দিয়ে আপনারা বাইরে যদি বই দেন মানে ওরা একটু মাইন্ড করে আসলে। তো আমাদের টার্গেট থাকে যে আগে ওদেরকে বই দেওয়ার পর যদি এক্সট্রা থাকে সেটা হয়তো আমরা তোমাদেরকে জানিয়ে দিব, সেটা আলাদা করে হচ্ছে পরবর্তীতে আমরা ঘোষণা দিয়ে দিব। তবে সেই ক্ষেত্রে একটু মাথায় রাখো, যারা এক্সট্রা যারা শুধু বই নিতে চাও তাদের ক্ষেত্রে হয়তো আমরা এই ভর্তুকিটা আর দিতে পারছি না, ঠিক আছে? আমি ভর্তুকি ছাড়া হয়তো জানাই রাহাত, গত বছর আমাদের বইয়ের প্রাইস ছিল 2850 টাকা, এই বছর বইয়ের মান আরো উন্নত করা হয়েছে। প্রত্যেক বছর মান উন্নয়নের জন্য আসলে ব্যাকগ্রাউন্ডে বইও একটা বাড়ছে, বই একটা বেড়েছে। বইয়ের উন্নয়নের জন্য পেছনে ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করছে তাদেরকে তোমরা দেখতে পাচ্ছ না, তাই না? প্রত্যেক বছর এডিশনে দেখা যায় যে অল্প সংখ্যক 2-1টা প্রিন্টিং মিস্টেক এইগুলো থাকে, এগুলো আবার কারেক্ট করতে হয়, বুঝতে পেরেছো? তো সব কিছু করার পরেও এই বছর কিন্তু আমরা বইয়ের প্রাইস বাড়াই নাই, বুঝছো? সো এটা একটা ব্রেভ ডিসিশন আরটিডিএস এর পুরো টিমের পক্ষ থেকে। আমরা চাইলে একটা বই যেহেতু বাড়ছে সেই সুযোগে বইয়ের প্রাইসটা হয়তো আরেকটু বাড়াতে পারতাম, বাট আমরা মনে করেছি যে না, পেইড ব্যাচের স্টুডেন্টরা ওরা একবার একটা টাকা দিয়ে ভর্তি হয়েছে, আমাদের এখান থেকে বই থেকে ওদের কাছ থেকে খুব বেশি টাকা নেওয়ার দরকার নেই, আমাদের এফোর্ট গিয়েছে যাক। আলটিমেটলি তোমরা যদি চান্স পাও, এই সব কিছু এফোর্টের মূল্যায়ন হয়েছে। আর যদি আরটিডিএস এর রেজাল্ট খারাপ হয় কোনো কারণে, আল্লাহ না করুক, তাহলে যদি অনেকেও ভর্তি হও তাইলেও কিন্তু এখানে দাঁড়িয়ে আমি আর রাহাত ভাই হাসবো না, সত্যি কথা বলতে, বুঝছো? আলটিমেট টার্গেট হচ্ছে যে যেন আমাদের রেজাল্ট অলওয়েজ ভালো থাকে, কোয়ালিটি অলওয়েজ ভালো থাকে, বুঝছো? সো আমি প্রাইসটা জানাই দিই যে তোমরা যারা কোর্সে জয়েন্ট আসো তারা, আমি যদি ভুল না করে থাকি, ডেলিভারি চার্জ সহ 2880 টাকায় 16টা বই নিতে পারবা, তাই না মাইনুল? আর এটা সব ব্যাচের জন্যই একই প্রাইস। আর যদি কোর্সে না থাকো তাহলে ওই যে যেটা রাহাত ভাই বললো, যে আমাদের কোর্সে যেহেতু অলরেডি 6000 স্টুডেন্ট, ওদের মধ্যে থেকে যে যেমন আমি যদি ভুল না করি অলরেডি 200-র মতো বই অর্ডার হয়েছে, ওগুলো কুরিয়ার শুরু হয়ে গেছে, অনেকে কয়েকজন বই অলরেডি পেয়েও গেছে। তো এই ধাক্কাটা আমরা সামলাই, ওদেরকে বই আগে প্রদান করি, তারপর তোমাদেরকে আমরা বইটা দিতে পারছি কিনা সেই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়ে তোমাদের জানাবো। বাট তোমরা জেনে রাখলা যে আরটিডিএস এর বই কী কী অফার করছে তোমার জন্য। ওকে, সো মাইনুল। আচ্ছা, এবার সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফো সেটা হচ্ছে ভাই বই অর্ডার করলে কবে পাবো। ওকে, সেটা হচ্ছে বই অর্ডার করার পরে নর্মালি অর্ডার তুমি করছো, তারপরে এটা প্রসেসিং করে আমাদের প্যাকেজিং করার পরে তারপর হচ্ছে কুরিয়ারে দিতে হয়। তো এরপরে কুরিয়ার তো বুঝছোই, কুরিয়ার আমাদের নিজস্ব কোনো কুরিয়ার নাই, আরটিডিএস এর কোনো কুরিয়ার নাই। দয়া করে যেন কোনো সময় যেন আরটিডিএস এর নিজস্ব কুরিয়ার হয়, তাহলে আমরা নিজেরা তখন হচ্ছে ধরো চাপ দিয়ে প্রেশার দিয়ে তাড়াতাড়ি পাঠিয়ে দিতে পারবো আর কি। তো এখন যেহেতু আমাদের নাই, আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঠাচ্ছি, এবং এই ক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাড্রেসটা দিতে হবে। এটা যদিও অন্তর্ভাই বলে দিচ্ছে তোমাদের গ্রুপে সুন্দর করে ভিডিও সহকারে, যে তোমার আশেপাশের যে কাছে যে সুন্দরবন কুরিয়ার যেটা আছে সেটার অ্যাড্রেসটা দিতে হয়। তো তখন তোমাকে অর্ডার করার পর থেকে 3 থেকে 7 দিন বা 10 দিন সময় লাগতে পারে। তো তুমি আজকে অর্ডার করার পরেই 1 দিন বা 2 দিন পরেই দয়া করে চিল্লাপাল্লা করবে না যে ভাই বই কেন আসে নাই। আমি আগে বলে নিচ্ছি, বই 3 থেকে 10 দিন সময় লাগতে পারে। তার মানে তোমার যদি 10 দিন পরে বই দরকার থাকে, তাহলে তুমি 10 দিন আগেই অবশ্যই কী করবা, বইটা অর্ডার করে নিবা, ঠিক আছে? তো তুমি যদি একেবারে আর্জেন্ট, মানে কালকে বই দরকার, আজকে আসলে বই অর্ডার করে কালকের জন্য এটা তুমি যদি এক্সপেক্ট করো যে আমরা পাঠিয়ে দিব, এটা আসলে সম্ভব না, আমি আগেই বললাম, ঠিক আছে? তো এই কারণে তুমি 3 থেকে 7 দিন বা 3 থেকে 10 দিন তুমি হচ্ছে ওয়েট করতে, যদিও এতদিন সময় নর্মালি লাগে না যদি না কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, তো এর মধ্যে তুমি হচ্ছে পেয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? তারপর হচ্ছে ভাই বই কি আলাদা আলাদাভাবে নেওয়া যাবে কিনা, এগুলো বিস্তারিত প্রত্যেকটা গ্রুপে বলা আছে, তাও তোমাদেরকে আমি একটু বলে নেই। সেটা হচ্ছে 26 এবং 27 ব্যাচ আলাদাভাবে বই নেওয়ার আসলে সুযোগ নেই, তোমাকে নিলে ফুল সেটই নিতে হবে। ওকে, মানে পুরো ফুল সেট আর কি, 16টা বইয়ের যে সেট সেটা। আর 25 ব্যাচের যারা আছো তারা যেহেতু আগে একবার অলরেডি বই নিয়ে নিছে, এখন অনেকে চাচ্ছে যে ভাই আমি আলাদা করে বই নিতে যাচ্ছি, তো সিঙ্গেল বই আসলে আমরা দিতে পারছি না। কেন পারছি না? কারণ তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, এত স্টুডেন্ট যদি আমাকে সিঙ্গেল বই দিতে চায়, আমরা সেটা হচ্ছে আসলে প্রসেস করাটা আমাদের পক্ষে পসিবল হবে না।
পসিবল হবে যদি এরকম হয় যে হচ্ছে আমরা তোমাদের ক্লাস টাস নিলাম না, শুধু বই বিক্রি করলাম আর কি, যে একটা হাত বা এক বইয়ের দায়িত্ব থাকলো, আমরা এক বইয়ের ভাই ফ্যাক্ট বলতেছি, হ্যাঁ, শুধু আবেগী কথাবার্তা বলে তো লাভ নাই, বাস্তবতা বলতেছি যে এটা পসিবল না। ওকে, এই জন্য আমরা কি করলাম, 25 ব্যাচের জন্য আমাদের বান্ডল করা আছে কয়েকটা, ঠিক আছে, যে তোমাদের জিকে ইংলিশ বান্ডেল, তারপর হচ্ছে আবার বইগুলোর যে হচ্ছে পিসিবির বান্ডেল, এরকম আলাদা আলাদা বান্ডেল আছে, আরেকটা আছে হচ্ছে ফুল সেট। তো তোমার যেটা দরকার লাগে শুধুমাত্র 25 ব্যাচ তোমরা সেভাবে অর্ডার করতে পারবা। ওকে, তার মানে কি বললাম আবার একটু খেয়াল করো, 26 এবং 27 ব্যাচ ফুল সেট, 25 ব্যাচ ফুল সেট প্লাস বান্ডল, সেটা তোমরা তোমাদের কোর্সের ওয়েবসাইটের ডিটেলসে পেয়ে যাবা। অর্ডার করার পরে 3 থেকে 10 দিন তুমি ওয়েট করবা, এর মধ্যে বই ইনশাল্লাহ পেয়ে যাবা। নর্মালি 3 থেকে 10 দিন লাগে না, 3 থেকে 7 দিনের মধ্যে বই হাতে পৌঁছে যায়। কারো কারো ক্ষেত্রে কোনো কারণে অ্যাক্সিডেন্ট হইতে পারে, কোনো কারণে হচ্ছে একটু দেরি হইতে পারে, সেক্ষেত্রে আমাদের যে হচ্ছে পেজগুলো আছে তোমরা পেজগুলোতে নক করবা, আমরা অবশ্যই সেটা দ্রুততম সময়ে সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ব্যাপার আমরা কিন্তু বলি নাই, এই ফুল সেট বই আমরা আলাদা আলাদা কথা বলছি, এই বইটাও কিন্তু আছে বইয়ের মধ্যে, মানে সেটের মধ্যে, তোমরা জানো কিনা যে কোয়েশ্চেন ব্যাংক। তার মানে ব্যাপারটা এমন না, আমরা কিন্তু অলওয়েজ তোমাদের যখন কেউ মেডিকেল অ্যাডমিশন হোক, ভার্সিটি অ্যাডমিশন হোক, বা যে কোনো অ্যাডমিশন টেস্টের কথা বলে যে ভাই প্রিপারেশন থেকে শুরু করবো, শুরু করার ফার্স্ট স্টেপ কিন্তু এটা কোয়েশ্চেন ব্যাংক, মানে বিগত বছরগুলোর কোয়েশ্চেন অ্যানালাইসিস করা। তো সেই ক্ষেত্রে এই 16টা বইয়ের মধ্যে কিন্তু মেডিকেল কোয়েশ্চেন ব্যাংকও ইনক্লুডেড, তাহলে তোমরা কিন্তু এটাও পেয়ে যাবা। ওকে, তাহলে আমার মনে হয় রাত আমরা এর বেশি আর লেগনি না করি। আরেকটা ব্যাপার একটু না বললেই নয়, তোমরা অনেক সময় কুরিয়ারে যে নাম্বারটা দাও এটা বন্ধ থাকে, তখন দেখো মানে বইগুলার কিন্তু ওই যে ভাই যেটা মেনশন করলো যে আমাদের কিছু ভর্তুকি থাকে, তার উপর তোমাদের একবার কুরিয়ার দিয়ে পাঠানো হয়, খরচ কিন্তু আমাদের এন্ড থেকে যাচ্ছে, আবার এটা ব্যাক আসে, আবার পাঠাতে হয়, তখন দেখা যাচ্ছে ডাবল খরচ লাগে, অ্যান্ড এটা হ্যাসেলও অনেক বেশি হয়। তো তোমরা দয়া করে সচল ফোন নাম্বার দিবা, ঠিকঠাক সুন্দরবন কুরিয়ারের ঠিকানা দিবা, ওইখান থেকে কিন্তু গিয়ে তোমাকে পিক করতে হবে, তোমার বাসায় দিয়ে যাবে না, বুঝছো? তুমি সুন্দরবন কুরিয়ার থেকে গিয়ে ওটা পিক করে নিয়ে আসবা, এই হচ্ছে সিস্টেম। কেমন বুঝে শুনে তারপর আর কি অর্ডার করবা। আচ্ছা, আমরা একটা কন্টেস্টের যে বিস্তারিতগুলো এটা কই? এটা আসলে এইটা গ্রুপগুলোতে দেওয়া আছে রাহাত, ওইটা গ্রুপগুলোতে আমরা আলাদা করে জানাই দেবো। তোমরা যারা বই নিচ্ছ বইয়ের উপরে তোমরা রিভিউ দিয়ে আসলে এখানে কন্টেস্টে প্রাইজ জিতে নিতে পারো, আমাদের পেইড গ্রুপগুলোতে সেগুলো সম্পর্কে ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে। সো তোমাকে কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে, যেটা এখন আমরা আসলে প্রিপেয়ার্ড না, তুমি গ্রুপগুলোতে খুঁজে পাবো, অন্তর্ভাই কন্টেস্টের ব্যাপারে গ্রুপগুলোতে আলাদা ভিডিও দিয়ে দিবেন। ওকে, তাহলে ভালো থাকো, সুন্দর সুস্থ থাকো, আর আরটিডিএসের সাথে তোমার জার্নিটা সুন্দর হোক, এই হচ্ছে আমাদের কামনা। সব টিচার প্যানেল আমরা চলে আসি একবার ওদের কাছে, আবার একটু শেষ মেসেজ দিয়ে আমরা বিদায় নিই, আবার দেখা হয়ে যাবে খুব দ্রুত। আচ্ছা, আর তোমাদের একটা কি বলে এটাকে, রেগুলার যে কোয়েশ্চেনটা তোমরা আমাদের জিজ্ঞেস করো, সেটা হচ্ছে ভাই এখন থেকে শুরু করলে হবে কিনা, তো সেটার উত্তর দিচ্ছি এখনও শুরু করলে হবে, এবং আবারও একটু বিজ্ঞাপন বিরতি নিচ্ছি। সেটা কি, আমাদের কিন্তু 3টা ব্যাচে ভর্তি চলছে। 3টা ব্যাচ কি কি, আমাদের 27 ব্যাচ, যেটা 27 ব্যাচের জন্য হচ্ছে ওদের জন্য অ্যাডভান্স প্রি মেডিকেল, যেটার মধ্যে অলরেডি 520 জনের মতো স্টুডেন্ট আমাদের সাথে প্রিপারেশন নিচ্ছে। ওকে, তারপরে 26 ব্যাচের যেটা হচ্ছে মেডিকেল কোর্স, যদিও এখন ওরা আমাদের সাথে একটু গ্যাপে আছে, কেন বুঝতে পারছো, কিন্তু গ্যাপে বললে এখন বলতে পারো ভাই তাহলে কি ওদের ক্লাস হচ্ছে না? অবশ্যই ক্লাস হচ্ছে। তাদের কি ক্লাস হচ্ছে তোমরা শুনলে অবাক হবা, তাদের জন্য কিন্তু এখন ক্লাসগুলো হচ্ছে এইচএসসি প্রিপারেশনের জন্য মেইনলি। ওকে, তাহলে তোমরা আমাদের সাথে যুক্ত হয়েছো, এবং আমরা তোমাদেরকে মাঝপথে এসে হাত ছেড়ে দিলাম যে হচ্ছে ওই যে একটা আছে না বাগদারা, যে গাছে তুলে মই কেড়ে নেওয়া, ব্যাপারটা কিন্তু এরকম হওয়ার কোনো সুযোগ নাই ইনশাল্লাহ। ওকে, তাহলে 27 গেল, 26 গেল, এরপরে 25 ব্যাচ আমাদের সাথে অলরেডি যেটা বললাম প্রায় 3700 প্লাস স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত আছে। তো তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশনের কথা চিন্তা ভাবনা করতেছো, এই জায়গাতে কোনো ভাই আমরা আগেই বলতেছি কোনো জোরাজোরি নাই যে তুমি হাত দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ আর 25 ব্যাচ টান দিয়ে নিয়ে এসে আমি কোর্সে যুক্ত করাই দিলাম যে ভর্তি হবি না, মানে ব্যাপারটা এরকম না। তোমার যদি মনে হয় যে তুমি চিন্তা করতেছো ভাই আমি মেডিকেল প্রিপারেশন নিতে চাচ্ছি, তো তোমার জন্য ডেফিনেটলি বেস্ট অপশন আরটিডিএস। ওকে, তো তুমি যুক্ত হইতে পারো। আরেকটা ঘোষণা দিচ্ছি, সেটা হচ্ছে শীঘ্রই আমাদের অনলাইন এক্সাম ব্যাচ আরটিডিএসে। যারা অনেকে চিন্তা ভাবনা করতেছো না ভাই আমি তো ফুল ব্যাচে অলরেডি অফলাইনে কোনো এক জায়গায় যুক্ত, অথবা ভাই আমার কাছে হচ্ছে অফলাইন বা হচ্ছে অনলাইনের ফুল ব্যাচ আমার কাছে ভালো লাগে না, আমার প্রিপারেশন ওকে আছে, আমি শুধু পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে যাচ্ছি। খুব দ্রুত বলতে হচ্ছে আমরা সপ্তাহখানেকের মধ্যে ইনশাল্লাহ এরকমভাবে আরেকটা হয়তো লঞ্চিং লাইভ করবো, যদি সবাই বেঁচে থাকে ইনশাল্লাহ। তো সেটা হবে আমাদের অনলাইন এক্সাম ব্যাচের লঞ্চিং। তো তোমরা ইচ্ছা করলে সেটাতেও যুক্ত হইতে পারো। বিজ্ঞাপনটা কি বেশি বড় হয়ে গেল? আচ্ছা, যাই হোক, বড় হইলে কিছু করার নাই, কারণ আমরা এখন শেষের দিকে আছি, ঠিক আছে। তো আমি এখন সবার কাছে একটু লাস্ট মেসেজটা শুনবো। হ্যাঁ, তো চিরঞ্জিত তোর কাছ থেকে শুরু করি। স্টুডেন্টদের জন্য, মানে আমাদের জুনিয়র যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছে, মেডিকেল নিয়ে ভাবছে, তাদের জন্য এটা যে বৈকেন্দ্রিক হতে হবে এরকম না, যে কোনো রকমের সাজেশন থাকলে এক বাক্যে, ছোট বাক্যে একটু ওদেরকে বলতে পারিস। এক বাক্যে, বি ইয়োর বেস্ট ভার্সন, মানে তুমি নিজের এমন আউটপুটটা দিবা যেন মনে হয় যে আমি আমার বেস্টটা এখন আউটপুট দিছি, এরপরে আমার হাতে কিছু ছিল না, যেন পরে একটু যদি চেষ্টা করতাম হয়ে যেত, এই আফসোস যেন পরে না থাকে।
এইটা হচ্ছে মাথা রাখবে। ইস যদি এই ইস খুবই খারাপ। এই Okay. ইস ওকে ঠিক আছে চিরঞ্জিত তুই 10টা বার ও বল। বলছে যে বাপ সংসার। একভাবে বলবো। এরপরে বাপ সংসার, সমস্যা নেই জাহিদ আসলে কথার মাঝখানে দাঁড়িয়ে দেয় নাই, কমা দিয়ে দিয়ে বলতে। রাইট। আচ্ছা, তোমাদের জন্য আমার কথা একটাই, সবসময় আমি যেটা বলি ক্লাসে এখনও এই কথাটাই বলবো, যে মূল বই ছাড়া অন্যান্য বই তোমরা ফোকাস দিও না, আগে মূল বই, এবং মূল বইয়ের পর তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। সেটা তুমি আরটিডিএস এর বই থেকে করো এরকম কোনো কথা নাই, অন্য বই থেকে করতে পারো, বাট এখানে অনুশীলন সহ আছে, এটা একটা এক্সট্রা বেনিফিট। বেস্ট অফ লাক। আমার পার্সোনাল নিজের অ্যাডমিশন টাইমে আমি একটা জিনিস যদি শেষ করে থাকি, সেটা হচ্ছে আমার প্রত্যেকটা সিঙ্গেল যে প্র্যাকটিস বই ছিল প্রত্যেকটা আমার দাগানো ছিল, কোনো এমসিকিউ আমি বাদ দেয়নি কখনো, বুঝছো? এই জন্য আলহামদুলিল্লাহ একটা ভালো রেজাল্ট করতে পারছি। তো তোমরা এই কাজটাই করবা, পড়াশোনা করবা প্লাস প্র্যাকটিস অবশ্যই ভালো মতো করবা। আমার কাছে মনে হয় চান্স পাওয়ার জন্য 3টা জিনিস প্রয়োজন। একটা হচ্ছে মেধা, 19-20 সবারই যথেষ্ট মেধা আছে। 2 নাম্বার পরিশ্রম, 3 নাম্বার ভাগ্য। ঠিক আছে, এই 3টা যদি কম্বাইন হয় তাহলে তুমি চান্স পাবা। সো মেধা এবং ভাগ্য যেটা, এটা তো তোমার উপর ডিপেন্ডেন্ট না, মাঝখানে যে পরিশ্রমটা আছে এটা কিন্তু তোমার উপর নির্ভর করতেছে। সো একদম শেষ পর্যন্ত লেগে থাকো, যত বেশি পারো পরিশ্রম করো, পরে যেয়ে যাতে আফসোস না হয়। আগে হচ্ছে মূল বইটা ভালো মতো শেষ করবা, তারপর হলো প্র্যাকটিস বুক থেকে হচ্ছে প্র্যাকটিস করবা। এই দুইটার কম্বিনেশন ইনশাল্লাহ দেখবা তোমাকে অনেক ভালো একটা জায়গায় চান্স পেয়ে দিয়েছে। কি বলবো, আচ্ছা, আর তুমি যদি মেডিকেলের প্রিপারেশন চিন্তা ভাবনা করে থাকো, নির্দ্বিধায় আরটিডিএস এর সাথে যুক্ত হও, আর প্র্যাকটিস করার চিন্তা ভাবনা করে থাকলে নির্দ্বিধায় আরটিডিএস এর বই নিয়ে নাও, ঠিক আছে? এক বাক্যে জাহিদ। আচ্ছা, তো এক কথায় হচ্ছে পরিশ্রম করো, চেষ্টা করো, নিজের স্বপ্নের জন্য চেষ্টা করো, আমাদের কোর্সে হোক, নিজে পড়ে হোক, যেভাবেই হোক, ইনশাল্লাহ সফলতা আসবে। আমার দিক থেকে শেষ বাক্যটা হচ্ছে, যখন নিজে পড়ার মোটিভেশন পাচ্ছ না, তখন তোমাকে নিয়ে যারা ড্রিম দেখে তাদের কথা একটু করে ভাবো, তোমার বাবা মার কথা ভাবো, তোমার ফ্যামিলির কথা ভাবো, অ্যান্ড দিন শেষে একটা সৎ মানুষ হয়েও, ভালো মানুষ হয়েও। কেমন ডাক্তারি পড়তে যে পারবাই এটার তো গ্যারান্টি নাই, চেষ্টা তো অবশ্যই করবা, কিন্তু যদি ডাক্তারি পড়তে না পারো তোমার জীবন শেষ না। চেষ্টাটা প্রপারলি করো, যেন নিজেকে কোনো দিন দোষ দিতে না হয়, যে চিরঞ্জিতের কথা, যেন ইশটা না থাকে। আর যাই করো জীবনে সৎ থাকবা, কেমন? সো এই হচ্ছে আমাদের আজকের লাইভের শেষ মেসেজ। সবাই ভালো থাকবা, সুস্থ সুন্দর থাকবা, আমাদের জন্য দোয়া করবা। আর তোমাদের এই জার্নিটা, এই যে কষ্টকর জার্নিটা, এটার এন্ডিংটা খুব সুন্দর হোক। সবাইকে ধন্যবাদ এই লাইভে থাকার জন্যে। আসসালামু আলাইকুম। এখন আমরা কিছুক্ষণ স্টিল হয়ে থাকার অভিনয় করবো।